السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم আজকের সম্মানিত পরিচালক এবং শ্রোতামণ্ডলী, আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের শেষ নবী ইমামুল আম্বিয়া, ইমামুল আউলিয়া, ইমামুর রসুল, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর যে অধিকার রয়েছে, যে রাইটস রয়েছে, সেই বিষয়গুলির কিছু উপস্থাপন করার প্রয়াস পাবো। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। ভাই সকল, আজকে যে আলোচনাটি করব এটা অন্য দিনের যে বক্তব্য সেই ধরনের ভাবে বলবো না, বরং আপনাদের সঙ্গে মত বিনিময়ের মতো করে কথা বলবো, যাতে বিষয়গুলি আপনাদের বুঝতে সুবিধা হয়। আর না হয় আমি হয়তো থ্রোলি বলে গেলাম, কিছু মাথার উপর দিয়ে চলে গেল, আর কিছু হয়তো ঢুকলো। তারপরেও বিভিন্ন মানুষের যে জিজ্ঞাসু মন রয়েছে, হয়তো স্পিড বলার কারণে তার যে জিজ্ঞাসা ছিল সেটার উত্তর পেল না, কিংবা সঠিকভাবে না শুনতে পাওয়ার কারণে হয়তো কিছু এক্সট্রা প্রশ্ন এসে হাজির হলো। এই জন্য আমি আজকে যে আলোচনাগুলি করব সেটা অনেকটা মত বিনিময়ের মতো করব। আপনারা প্রত্যেকেই ধ্যান দিয়ে শুনবেন। যদি কারো কোনো দলিল নিয়ে, মানে আমি যে দলিলগুলো উপস্থাপন করব, তাতে যদি কারো কোনো আপত্তি থাকে জানাবেন, অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটি হচ্ছে সূরা আহজাব, কোরআনের 33 নম্বর সূরা, এর 6 নম্বর আয়াত। এবং দ্বিতীয় যে হাদিসটি তেলাওয়াত করেছি সেটি হচ্ছে সহিহ মুসলিম কিতাবুল ঈমান, অর্থাৎ ঈমান অধ্যায়, এর 44 নম্বর হাদিস। এই আয়াত এবং হাদিসটিকে সম্মুখে রেখে আলোচনার শুরুয়াত করছি। এখন প্রশ্ন এখানে হতে পারে যে ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অধিকার আপনি বললেন, এই অধিকার উম্মতের উপরে আবার কি ধরনের থাকতে পারে বা কেন থাকবে? যেমন আল্লাহর অধিকার হুকুকুল্লাহ, অর্থাৎ আল্লাহর অধিকার, হুকুকুল ইবাদ অর্থাৎ সৃষ্টির বা আল্লাহর যে বান্দা রয়েছে বান্দাদের অধিকার। বান্দাদের মধ্যে আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার অধিকার। আল্লাহর অধিকার কেন? আল্লাহ হলেন আমাদের স্রষ্টা আর আমরা হলাম সৃষ্টি। তো স্রষ্টার আনুগত্য করা বা স্রষ্টা যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করা হচ্ছে সৃষ্টির উদ্দেশ্য। দলিল আপনারা জানেন, কোরআনে সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56, যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কিসের জন্য? শুধুমাত্র তার ইবাদতের জন্য। আমি শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে আল্লাহর উদ্দেশ্য হচ্ছে মানুষ যেন তার ইবাদত করে। তাহলে আল্লাহর অধিকার হচ্ছে মানুষের ইবাদত।
এই ইবাদত আল্লাহ ছাড়া আপনি কারো করতে পারবেন না। অনুরূপভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের প্রতি অধিকার রয়েছে। কেন? যেমন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তার অবদান রয়েছে আমাদের প্রতি। অনুরূপভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে মানব জাতি এক গড্ডালিকা প্রবাহে অবস্থান করছিল, যেখানে ছিল পৌত্তলিকতা অর্থাৎ মূর্তি পূজা, যেখানে নারী পুরুষের মধ্যে বিশেষ করে নারীদের কোনো মর্যাদা ছিল না, কোনো মর্যাদা ছিল না। মানুষ পণ্য দ্রব্যের মতো, যেমন আজকে শাক সবজি বিক্রি হচ্ছে, ধান বিক্রি হচ্ছে, এভাবে মানুষ বিক্রি হতো। এক প্রকার উঁচু সম্প্রদায়ের মানুষ নিম্ন শ্রেণীর মানুষকে আপনার বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতন করেছে। যেমন ভারতবর্ষে আপনারা জানেন যে শূদ্র বৈশ্য বিভিন্ন রকম যে ভাগগুলো রয়েছে, উঁচু শ্রেণীর মানুষরা নিচু শ্রেণীর মানুষের উপরে অত্যাচার এখনও করছে। যাদেরকে আল্লাহ নিষ্কৃতি দিয়েছেন সেটা আলাদা, তাদের কথা স্বতন্ত্র। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যখন আগমন করলেন, পৃথিবীতে মানুষ আপনার বিভিন্ন রকম সমস্যার মধ্যে ছিল। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজ অনুগ্রহে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত এবং উপকারী নিয়ামত হিসাবে আমাদের জন্য প্রেরণ করেছেন। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মুক্তির দূত, হিদায়াতের রাস্তা দেখিয়েছেন। তিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছেন। আমাদের কি পরিচয় ছিল? কি পরিচয় ছিল? আমরা যে আজকে মুসলিম বলে পরিচয় দিচ্ছি, গর্ববোধ করছি, আমরা শ্রেষ্ঠ জাতি বলে পৃথিবীতে আমাদের পরিচয় বহন করছি, বা এককালীন যখন পৃথিবীতে দাঙ্গা, আপনার মারামারি, বিভিন্ন রকম যে বৈষম্য প্রথা আপনার ছিল, সেই সময় মুসলিমদের যারা ইসলাম কবুল করেছিলেন তারা আপনারা জানেন যে সাহাবীদের যুগ থেকে নিয়ে আপনার পরবর্তী অনেক যুগ তারা নিজেদেরকে বা নিজেদের পরিচয় বীর্যবান জাতি হিসেবে দিয়েছিলেন। আর সেই জন্য আমরা গর্ববোধ করি। পৃথিবীর মানুষ সত্যি কথা বলতে গিয়ে যে আজকে বাড়িতে পায়খানা করেছেন, আপনারা কি জানেন এগুলো মুসলিমদের অবদান? মুসলিমদের অবদান। কারণ যখন মুসলিমরা নিজেদের আব্রু, নিজেদের ইজ্জত রক্ষার জন্য বাড়িতে পায়খানা করে, তখন আমাদের ভারতবর্ষের হিন্দুরা যে এরা কোন জাতি নিজের পায়খানা বাড়িতে করে তাই বলেছিল। এই পায়খানা বা আরো অন্যান্য যে জিনিসগুলো, এই যে আরেকটা কথা এই ক্ষেত্রে বলে দেয়, বিশেষ করে আমরা নোড়া বলেন, আমাদেরকে নোড়া বলে না, বলে না হিন্দু। আপনারা জানেন যে এর ইতিহাস কি? আপনারা দেখবেন এখন যারা এই জয় ভীম বলে আম্বেদকরের যে দলটা, আম্বেদকরকে যারা ভালোবাসে, যারা বলছে, এদের মধ্যে একটা দল আছে যাদের গলায় ভাঁট ঝুলে, দেখেছেন কি কেউ ফেসবুকে? গলায় ভাঁট ঝুলছে। এরা ন্যাড়া হয়ে থাকতো, সমাজে কোনো প্রাধান্য ছিল না, এদের সমাজে প্রাধান্য ছিল না। ব্রাহ্মণ্যবাদী যারা রাস্তা দিয়ে যখন চলতো, এই রাস্তায় থুতু ফেললে তাদের শাস্তি হতো, এই জন্য নিজের থুতু তারা ভাঁড়ে ফেলতো, সন্ধ্যেবেলায় মাঠের কোনো পুকুরে বা কোথাও তারা ধুয়ে আসতো। এই লোকগুলো শুধুমাত্র ইসলামের ছায়াতলে এসেছে এবং নিজেদেরকে নিষ্কৃতির জন্য যখন দলে দলে তারা ইসলামে দীক্ষিত হয়েছে, তখন এই ন্যাড়া মানুষগুলোকে অপভ্রংশ নোড়া হিসাবে এখন পরিচয় আমরা যেটা বহন করি, ওই ন্যাড়া থেকে নোড়া, এটা হচ্ছে অপভ্রংশ, এটা এসেছে। এই যে মানুষে মানুষে ভেদাভেদ, জাতিগত যে তারতম্য বা বৈষম্য, এর পুরো উৎখাত করে পুরো দুনিয়াতে সাম্য প্রতিষ্ঠা করেছেন শান্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার পর কোনো নবী আসবে না। তিনি হলেন খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, তিনি হলেন শেষ নবী, তারপরে আর কোনো নবী নেই। আমরা জানি যে জিল্লি নবী বলে এক শ্রেণীর শয়তান, সর্বজন স্বীকৃত কাফির, কাদিয়ানি, যাদের সঙ্গে উঠা বসা, চলাফেরা, বিবাহ, শাদী এবং সবকিছু হারাম, সর্বজন স্বীকৃত তারা মুরতাদ এবং কাফির। কাদিয়ানি সর্বজন স্বীকৃত মুরতাদ এবং কাফির, এদের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক রক্ষা করা যেতে পারে না। আমরা যারা সুন্নি রয়েছে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত রয়েছে, তাদের দৃষ্টিতে, তাদের উসুল অনুযায়ী, তাদের আকীদা অনুযায়ী তারা রিসালাতের ক্ষেত্রে তারা বাড়াবাড়ি করেছে এবং সীমালঙ্ঘন করেছে। এমনকি তারা জিল্লি নবী হিসাবে আপনার পাঞ্জাবের এক খবিস গোলাম আহমদ মির্জা কাদিয়ানি, তাকে তারা গ্রহণ করেছে। আমরা এর থেকে সম্পূর্ণরূপে পবিত্র। এই ধরনের ব্যক্তির সাথে আমাদের কারো কোনো সম্পর্ক থাকতে পারে না। যদি এতে কেউ সন্দেহ করে যে তারা কাফের, তো তারাও কাফের। এতে যদি কেউ সন্দেহ করে তারাও কাফের। তাহলে কাদিয়ানি মুসলিম নয়, মুসলিম নয়, কাদিয়ানি মুসলিম নয়। সুন্নিদের মধ্যে যত ভাগ রয়েছে, হানাফি, সাফি, হাম্বলি, মালিকি, দেওবন্দি, বেরেলি, সকলের আহলে হাদিস
যারা আমরা আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত রয়েছে, সকলের দৃষ্টিতে তারা কাফির। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হক, যে অধিকার, তার সেটাকে তারা ধ্বংস করেছে, তারা শেষ করেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোনো নবী আসতে পারে না। তো এই মুক্তির দূত, তার আমাদের প্রতি অধিকার রয়েছে এই কারণেই যে এত অবদান তার আমাদের প্রতি রয়েছে। আর সেই অবদানের দাবি হচ্ছে আমাদের উপর তার অধিকার। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা, শুধু আমরাই বলছি না, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 6 বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনদের নিজের জানের থেকেও, নিজের প্রাণের থেকেও অধিক ভালোবাসার যোগ্য, অধিক হকদার। তাহলে কোরআনের দলিল দ্বারা কি প্রমাণিত হলো যে নবীর ভালোবাসা নিজের জানের থেকেও বেশি কিনা? আপনারা প্রত্যেকেই এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে জিজ্ঞাসা করছি, আপনারা প্রত্যেকে নিজেকে ইমানদার মনে করেন তো? ইমানের পিলার কটা জানা আছে সকলের? 6টি পিলার। তার মধ্যে রাসূলের প্রতি ইমান। এখন ইমান বলে ভাই কথা বলছেন খুব আলহামদুলিল্লাহ। একটু আগেই আপনার হাসিবুর রহমান ভাই, নাকি হাসিবুর রহমান ভাই খুব ভালো বলছিলেন। বিশেষ করে ইমান বলতে আমাদের মধ্যে একটা গন্ডগোল পেকে থাকে যে ইমান বলতে মুখে, আরে কে নামাজ পড়ছে না পড়ছে তাতে দেখে লাভ কি, আমার অন্তরে ইমান ঠিক আছে, বলে না এই কথাটা সমাজে প্রচলিত কিনা? কিন্তু এটা কি ইমানের সঙ্গে? আপনি যে কোনো সুন্নিদের মধ্যে, সে আহলে হাদিস হোক, দেওবন্দি হোক, বেরেলি হোক, সে যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন যে মুখে যদি কেউ বলে দেয় শুধু আমি ইমানদার, তার মানে ইমানদার? আপনারা জানেন যে কাদরিয়া, মুতাজিলা, বিভিন্ন রকম আরো বাতিল ফিরকা রয়েছে, বিভিন্ন বাতিল ফিরকা রয়েছে। তাদের এইসব আকীদা, কেউ বলে শুধু অন্তরে একবার মুখে বলে দিল লা ইলাহা ইল্লাল্লাহ মানে যথেষ্ট, কেউ বলে অন্তর বিশ্বাস করলে মানে যথেষ্ট। এটা তো আহলে সুন্নাত জামাতের আকীদা না। ইমান কি? ইমানের সঙ্গে রয়েছে যথেষ্ট। আল ইমান হুয়া তাসদিক বিল কলব, ইকরার বিল লিসান, আমল বিল আরকান, ইয়াজিদু বিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাআসি। এটা হচ্ছে ইমানের সঙ্গে। ইমান হচ্ছে 3টি জিনিসের সমন্বয়। একটা হচ্ছে অন্তরে বিশ্বাস, মুখে বলা এবং কাজে পরিণত করা। আর এই ইমান যত আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যমূলক কাজ করবেন তত বাড়বে। আর যখন আপনি নাফরমানি করবেন, আল্লাহ দ্রোহিতা করবেন, রাসূলের বিরুদ্ধাচরণ করবেন, তখন কমে যাবে। তাহলে মুখে ইমানদার বললে যথেষ্ট নয়, আপনি যেটাকে স্বীকার করেছেন, বিশ্বাস করেছেন, সেটা মুখেও বলতে হবে, কাজে পরিণত করতে হবে। কিনা ভাই? মুখে বলতে হবে এবং কাজে পরিণত করতে হবে। আর এই কাজে যত পরিণত করবেন, যত আল্লাহ এবং তার রাসূলের অনুগত হয়ে চলবেন, তত ইমান বাড়বে না বাড়বে না? ইমান বাড়বে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শান্তির দূত হিসেবে পাঠিয়েছেন, এ ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুণ বর্ণনা করছেন। দলিলটা এসেছে সূরা আহকাফ, সূরা কাহফ নম্বর 18 আয়াত নম্বর 6, যে লাআল্লাকা যাকিউন নাফসাকা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে হচ্ছে আপনি তাদের চিন্তায় নিজের জানকে বিনাশ করে ফেলবেন, নিজেকে ধ্বংস করে দেবেন। আপনি চিন্তা করুন উম্মতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত চিন্তিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত চিন্তিত, কত ব্যথিত। আপনি নিজের জন্য অত চিন্তিত নয়, আমরা নিজেরা। আপনি তো কেউ পৃথিবীতে, একটা জিনিস আপনার তার আগে বলি, পৃথিবীতে কোনো ব্যক্তি আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত কেউ জান্নাত জাহান্নাম দেখেছে? কেউ আছে কি? আছে কি? তাহলে জান্নাত এবং জাহান্নাম কে দর্শন করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো জান্নাত এবং জাহান্নামের রাস্তা কে বলতে পারবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জান্নাতের সুসংবাদ, জান্নাতের যে আপনার আরাম আয়েশ বা জান্নাতের যে বর্ণনা, সেটা সবথেকে ভালো কে দিতে পারবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনুরূপভাবে জাহান্নামের ভয়াবহতা কে সব থেকে দিতে পারবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো জাহান্নামের যে ভয়াবহতা, সেটা তিনি চাক্ষুষ দর্শন করেছেন, নিজের চক্ষু দিয়ে দেখেছেন। সবে মিরাজে যাওয়ার পর তিনি দেখেছেন না দেখেননি? দেখেছেন। তো জাহান্নামের যে ভয়াবহতা তিনি দেখেছেন, আর এই দেখার পর নিজের উম্মতের জন্য তিনি এতটাই ব্যথিত। আপনারা জানেন যে সকল নবী কি করবে? ইয়া নাফসি ইয়া নাফসি, হে আমার নাফস, হে নিজের নাফস, ইয়া নাফসি করবে না? কিন্তু আমাদের নবী কি করবেন? ইয়া উম্মতি
ইয়া উম্মতি। আপনি বলেন নিজের জন্য কতটুকু দোয়া করেন? কতটুকু দোয়া করেন? খুবই কম। আপনার যে সব থেকে ভালোবাসার ব্যক্তি হতে পারে আপনার বাপ, হতে পারে আপনার মা, হতে আপনার ছেলে, হতে পারে আপনার স্ত্রী বা আপনার ভাই, তারা কতটুকু আপনার জন্য দোয়া করেন? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। বুঝতে পারছেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এতটাই ব্যথিত, তো তার প্রতি দাবি থাকবে না? এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের সূরা আত-তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 128 বলেছেন যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, অবশ্যই তোমাদের নিকটে এসেছে তোমাদের নিজেদের মধ্যে থেকে একজন রাসূল। দেখেন ভাষা, এটা কোরআনের ভাষা, কোরআনের আয়াত, সূরা তাওবা, কোরআনের 9 নম্বর সূরা, এর 128 নম্বর আয়াত। আমি যে আয়াত এবং দলিলগুলো বলছি সেগুলো আপনারা মোবাইল রেকর্ডিং করতে পারেন। পরবর্তীতে আপনারা যদি কেউ দেওবন্দি ভাই হন, তাদের যে অনুবাদ রয়েছে তাতে দেখবেন। যদি কেউ কাঞ্জুল ইমান বা আহমদ খান বেলেরবির অনুসারী হয়ে থাকেন, তার অনুবাদ দেখবেন, বা আরও অন্যান্য যে কোনো অনুবাদ। এক কথায় মোবাইল বা ল্যাপটপ যারা ব্যবহার করেন, নেটে গিয়ে যা সার্চ করবেন সবারই পাবেন। এইগুলো দেখে নেন। কোরআনের হুবাহু অনুবাদ কখনো হয় না, কারণ কোরআন আল্লাহর ভাষা। মানুষ এই জন্য আরব থেকে যত কোরআনের অনুবাদ বের হয় সেগুলোতে আপনার বলা হয় অর্থের অনুবাদ, অর্থাৎ যেটা অর্থ বোঝা গেছে তার অনুবাদ করা হয়েছে। কোরআন আপনারা জানবেন যে সর্বকালের জন্য খোরাক বহনকারী, যখন এসেছে তখনও এবং কিয়ামত অবধি যত মানুষ আসবে তাদের জন্য সকলের খোরাক বহন করবে। এই জন্য কোরআনের যে প্রত্যেকটা জিনিস হুবাহু আপনি বুঝে যাবেন এটা নয়, কিন্তু প্রত্যেকটা যুগে, যেমন আমাদের যুগে আমরা খোরাক বহন পেয়ে যাবো এখান থেকে, পরবর্তী যে যুগে আসবে সেই যুগে বিজ্ঞানের যুগে বিজ্ঞানের খোরাক পাচ্ছি, বিজ্ঞানের অনেক জিনিস আমরা পাচ্ছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাবারক ওয়া তাআলা শেষ নবী করে পাঠিয়েছেন, শেষ নবী করে পাঠিয়েছেন। তারপরে আর কোনো নবী আসবে না, আসবো ইনশাআল্লাহ এই বিষয়ে পরবর্তীতে আলোচনায়। তো তারপরে আর কোনো নবী আসবে না, আর তিনি শেষ নবী। তো তিনি এমন এক নবী যিনি প্রত্যেকেই একটি সম্প্রদায়ের জন্য এসেছিলেন, একটি জাতির জন্য, একটা মহল্লা বা একটা গ্রাম বা একটা এলাকার জন্য এসেছেন। কিন্তু আমাদের নবী তার সময় থেকে নিয়ে কিয়ামত অবধি যত মানুষ আসবে তাদের জন্য, এবং যত নবী এবং রাসূল সকলের নবী, সকলের ইমাম। আপনারা জানেন যে বাইতুল মাকদিসে তিনি ইমামতি করেছেন না সকল নবীর? শুনেছেন না শোনেনি? মিরাজে গিয়ে প্রত্যেকটা নবীর ইমামতি করেছেন। তো তিনি ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। তো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাহান্নাম দেখেছেন। দেখার পর তিনি উম্মতের যে জন্য তার যে ব্যথা, তার যে দরদ, সেটা এত কঠিন, এত করুণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কথা বলছেন যে তিনি মনে হচ্ছে যে হে নবী আপনি আপনার প্রাণকে বিনাশ করে ফেলবেন এই উম্মতের চিন্তায়, উম্মতের চিন্তায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই বলছেন তার ব্যাপারে যে তিনি কতটা ব্যথা ভোগ করেন। তার জন্য আমি যে আয়াতটি বললাম সেটি হচ্ছে কি সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 128। এখানে আয়াতের ভাষাগুলো দেখবেন যে লাকাদ জাআকুম, অবশ্যই তোমাদের নিকটে এসেছে, রাসূলুন, একজন রাসূল, মিন আনফুসিকুম, তোমাদের নিজের মধ্যে থেকে। আকাশ পাতাল অন্য বা অন্য জিন ফেরেশতা আপনার অন্য কোনো সৃষ্টির মধ্যে থেকে নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তোমাদের মধ্যে থেকে, মানুষের মধ্যে থেকে এসেছেন। আজিজুন আলাইহি, তার কি হয়? আজিজুন মানে হচ্ছে বেদনা, কষ্ট, তার কষ্ট হয়। মা আনিতুম, তোমাদের দুঃখ কষ্টে। অর্থাৎ মুমিনদের যদি কোনো দুঃখ কষ্ট হয়, মুসলিমদের যদি দুঃখ কষ্ট হয়, উম্মতের যদি কোনো দুঃখ কষ্ট হয়, তাতে তারও কষ্ট হয়। হারিসুন, তিনি হলেন কল্যাণকামী, আলাইকুম, তোমাদের জন্য বা তোমাদের উপর। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জন্য কল্যাণকামী, আমাদের জন্য কল্যাণকামী। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি মুমিনদের জন্য হচ্ছেন রাউফ এবং রহিম, করুণাশীল এবং অতি দয়ালু। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য করুণাশীল এবং দয়ালু এবং কল্যাণকামী, এবং আমাদের যদি কষ্ট হয় তাতে তিনি কষ্ট পান। তাহলে আপনি বলুন, আমরা নিজেকে, এখানে যতগুলি আছি ভাই, যতগুলি লোক রয়েছে, প্রত্যেকেরই কথা ভাবেন যে এখানে ভাই বাপ যার জয় হোক না কেন, সাময়িক কষ্ট হয়, কিন্তু সবসময় তো ব্যতীত হয় না, সাময়িক ভালোবাসা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যেটা চিরন্তন, এমনকি কিয়ামতের মাঠেও সেই ভালোবাসা ইয়া উম্মতি করবেন। কেমন ব্যথা ভেবেছেন? তো তার অধিকার থাকা স্বাভাবিক। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলছেন কোরআনের
সূরা আলী ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 164-তে যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন, আল্লাহ মুমিনদের প্রতি দয়া করেছেন। কিভাবে? ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্যে অর্থাৎ তাদের মধ্যে কাদের? তার উম্মতের বা মানুষের। তাহলে বলছেন ইজ বাআসা, তিনি প্রেরণ করেছেন, ফীহিম তাদের মধ্যে, রাসূলান একজন রাসূলকে, মিন আনফুসিহিম তাদেরই মধ্যে থেকে। তাহলে মানুষের মধ্যে থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলকে প্রেরণ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি করেন কি? আল্লাহর যে আয়াতসমূহ সেটা তিনি তেলাওয়াত করেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তিনি তাদেরকে পবিত্র করেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তিনি কিতাব এবং হিকমা শিক্ষা দেন। আমরা কিছু মানুষ আছি যারা কথায় কথায় হিকমা খুব ব্যবহার করি। হিকমার সাধারণত একটা অর্থ হচ্ছে, হিকমা বলতে সুন্নাহ, কোরআনের যে বুঝ, আন্ডারস্ট্যান্ডিং, ফাহাম, সেটা হচ্ছে প্রথমত হিকমা। দ্বিতীয়ত এ লোকটা হিকমা সহকারে কথা বলতে জানে না। অনেকে বলি আমরা হিকমা বলতে অনেকে মনে করি সত্য গোপন করা, এটা নয়, বরং সত্য কথাকে কাল পাত্র স্থান ভেদে উপযোগী হিসাবে বলা, যেন কোনো খারাপ প্রতিক্রিয়া না পড়ে। আপনি একজনকে কাউকে ডাকতে পারেন, এই শোন, বলতে পারেন ভাই শোনো, এটা বলা যায়, মাথায় হাত বলে ভাই বলে ডাকা যায়, পর্যায়ে আছে। তো এই পরিস্থিতি বিচার করে আপনি হক কথা যদি উপস্থাপন করতে পারেন, এটা হচ্ছে হিকমা, এটা হচ্ছে হিকমা। তাহলে সত্যকে সঠিকভাবে যথাস্থানে যথাযথভাবে আপনার উপস্থাপন করার নাম হচ্ছে হিকমা। তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু করেছেন কি? তিনি করেছেন কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে কিতাব এবং হিকমা শিক্ষা দিয়েছেন। এখানে হিকমা বলতে সুন্নাহ, অধিকাংশ মুফাসসিরের মতে সুন্নাহ। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, ওয়া ইন কানু, যদিও তারা আগে ছিল স্পষ্ট গুমরাহিতে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে কি ছিল? সবাই গুমরাহিতে ছিল, পথভ্রষ্টতা ছিল। তাহলে আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এখন তার তো অধিকার থাকবেই, যিনি এত উম্মতের জন্য চিন্তিত। আমি যদি আপনাকে শুধু ভাই ভাই করে দিই একতরফা, আর আপনি আমাকে অ্যাভয়েড করবেন, এটা কি হয়? তাহলে আপনি বলুন যে উম্মতের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এত চিন্তিত হন, এত ব্যথিত হন, এত কল্যাণকামী হন, এত দয়াদ্র হন, তাহলে আপনার কি হক জমে না যে তা আপনার প্রতি তার কোনো অধিকার রয়েছে? অবশ্যই এই অধিকারগুলো অনেক আছে। তার মধ্যে আমি সাধারণত আপনাদের কাছে মোটামুটি 8টি অধিকার। এক হচ্ছে, প্রথমত 8টি বলে দেই, সময় কতটুকু বাবা যায় না, সংক্ষিপ্ত কিছু ক্ষেত্রে বলতেই হবে। এক হচ্ছে তার প্রতি ঈমান আনা। 2 নম্বর হচ্ছে তার ইতাআত বা আনুগত্য বা অনুসরণ করা। 3 নম্বর হচ্ছে তার প্রতি মোহাব্বত বা ভালোবাসা। 4 নম্বর হচ্ছে তার সমর্থন, সহযোগিতা করা। 5 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাওয়াত ছিল সেটা প্রচার বা পাবলিসিটি করা, সেই দাওয়াতটাকে আম করা, সাধারণ মাঝে আরো ছড়িয়ে দেওয়া। তারপরে তাকে সম্মান করা। তারপরে আপনার 7 নম্বর হচ্ছে তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করা। যদি কেউ দরুদ এবং সালাম না প্রেরণ করে, তাহলে তাকে আমার যতটুকু পড়াশোনা তাতে আমি মুসলিম মনে করি না। যদি কেউ নবীর প্রতি দরুদ এবং সালাম না প্রেরণ করে, তাহলে সে মুসলিম নয়। বাকি লাস্টে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দুশমন, তাকে দুশমন মনে করা, যে বন্ধু বা দোস্ত, তাকে দোস্ত মনে করা। এটা হচ্ছে 8টা পয়েন্ট। আমি এই 8টা পয়েন্টের উপরে ধীরে ধীরে আলোচনা করব। যদি কারো বুঝতে হয়, অসুবিধা হয়, বলবেন, থেমে বলবো। কারণ আমার এটা উদ্দেশ্য নয় যে আমি থ্রোলি বলে চলে গেলাম, কেউ বুঝলেন না, এটা নয়। আমি যতটুকু পারবো, অল্প হোক বলে সেটুকুই বলবো। উম্মতের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক অধিকার রয়েছে। তার মধ্যে সর্বপ্রথম এবং প্রধান যে অধিকার, সেটা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা, তার রিসালাতকে সত্য বলে জানা, তার যে রিসালাত সেটাকে সত্য বলে জানা। দলিল আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কোরআনের
সূরা তাগাবুন সূরা নম্বর 64 আয়াত নম্বর 8 যে ফাইন আমান আয়াত নম্বর 8 ফাআমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া নূরিল লাযী আনজালনা, অতঃপর তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি। কার প্রতি? তার রাসূলের প্রতি। ওয়া নূরিল লাযী আনজালনা, এবং তার সাথে যে নূর অবতীর্ণ হয়েছে। নূর অবতীর্ণ হয়েছে বলতে কোরআন, ওয়াহী। তো কোরআনকে এখানে নূর বলা হচ্ছে, তার সাথে যে নূর অবতীর্ণ হয়েছে তার প্রতি ঈমান। তো আল্লাহ নির্দেশ দিলেন এখানে যে তোমরা ঈমান আনয়ন করো আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি, এবং যে নূর অবতীর্ণ করেছেন তার সাথে সেই নূরের প্রতি ঈমান আনো। দ্বিতীয় দলিল সূরা হুজরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 15 আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, মুমিন তো তারাই, ইন্নামাল মুমিনুনা মুমিন তো তারাই, আল্লাযীনা আমানু বিল্লাহ যারা আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া রাসূলিহি এবং তার রাসূলের প্রতি ঈমান আনে, থুম্মা লাম ইয়ারতাবু এবং তাতে কোনো প্রকার সন্দেহ সংশয় করে না। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদের সঙ্গে এখানে কি দিলেন? সংজ্ঞা কি দিলেন? মুমিন কারা? মুমিন তারাই যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং রাসূলের প্রতি ঈমান আনে এবং তাতে কোনো প্রকার সন্দেহ করে না। যদি সন্দেহ থাকে তাহলে মুমিন থাকতে পারে না। তাহলে মুমিন তারাই যারা বিনা সন্দেহে এমন এক বিশ্বাস আনয়ন করেছে যে রাসূলের প্রতি এবং আল্লাহর প্রতি, যে বিশ্বাস কখনো ভাঙবে না। অতএব যদি কোনো খ্রিস্টান বা ইহুদি নাসারা পরিচালিত বিশেষ করে কাদিয়ানি বা এই জাতীয় যদি কোনো সংগঠন বা কোনো দল টাকা পয়সা বা প্রলোভন দিয়ে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার পরেও যদি অন্য কারো প্রতি বিশ্বাস স্থাপন করতে বলে, আপনি করবেন? করবেন? কারণ মুমিন তারাই যারা কোনো প্রকার সন্দেহ করবে না, দুনিয়ার বিষয়কে প্রাধান্য দেবে না, আল্লাহ এবং তার রাসূলের প্রতি যেভাবে ঈমান এনেছে এই ঈমানটা অটল হবে। এই ঈমান কখনো ভাঙবে না। যদি ভেঙে যায় তাহলে সে বেঈমান হয়ে যাবে, আর বেঈমান ঈমানদার নয়। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান যদি কেউ আনে তাহলে কি হবে? এই ঈমান আনারকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের যে শাস্তি বা দুনিয়াবি যে শাস্তি, আযাবে ইলাহি, এক কথায় আল্লাহ যে আযাব, এই আযাব থেকে বাঁচার কারণ হিসেবে বর্ণনা করেছেন। রাসূলের প্রতি ঈমান তথা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আযাব বা শাস্তি থেকে বাঁচার কারণ হিসেবে বর্ণনা করেছেন। দলিল হচ্ছে সূরা সফ সূরা নম্বর 61 আয়াত নম্বর 10 এবং 11 আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলে দেব? আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো? কে বলছেন? আল্লাহ বলছেন। সেটা কি? যে তুনজিকুম মিন আযাবিন আলীম, যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি, যন্ত্রণাদায়ক আযাব, কঠিনতম আযাব তা থেকে রক্ষা করবে, তা থেকে বাঁচাবে। সেটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আর সেটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান এবং তার রাসূলের প্রতি ঈমান। তাহলে আমরা এই আয়াতে কি বুঝলাম? যে আল্লাহ রাসূলের প্রতি ঈমান এবং আল্লাহর প্রতি ঈমান আনা হচ্ছে জাহান্নামের আযাব তথা আযাব থেকে বাঁচার কারণ। এখন জানছেন দুনিয়াবি বিভিন্ন রকম আযাবে ইলাহি দুনিয়াতে এসেছে। যদি সময় পাই ইনশাআল্লাহ, সুযোগ পেলে বিষয় টেনে দেবো ইনশাআল্লাহ। তো আযাবে ইলাহি থেকে বাঁচার কারণ কি? আল্লাহর প্রতি ঈমান এবং রাসূলের প্রতি ঈমান। অনুরূপভাবে যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান না আনে, না মেনে নেয়, বরং তার বিরোধিতা করে, তাহলে তার কি হবে? যদি ওটা আযাব থেকে বাঁচার কারণ হয়, তাহলে যদি কেউ বিরোধিতা করে নবীর বা নবীর যে দাওয়াত সেটার, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনার নির্ভেজালভাবে যদি ফলো করে, তার যদি কেউ বিরোধিতা করে, তাহলে আযাব আসবে না? আসবে না? সাহিব আযাব আসবে। তাহলে সেম কথাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্ণনা করছেন, যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, তাহলে সেটা আযাবের কারণ হবে। দলিল
সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 13 তে আল্লাহ তাআলা বলছেন যালিকা বিআন্নাহুম, এটা এজন্যই কি সাকুল্লাহি ওয়া রাসূলিহি, সাকুল্লাহ ওয়া রাসূলুহু, যে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করেছে, আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করেছে। ওয়া মান ইউসাকিল্লাহ ওয়া রাসূলুহু, যে কেউ আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে তাহলে কি হবে? ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা শাস্তি দানে কঠোর। তাহলে আল্লাহ দয়া বলে কিছু থাকবে না। তখন আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করবেন, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করবেন, মুখে যতই বড় বড় বাত করেন, যতই বড় বড় কথা বলেন, আল্লাহ শাস্তি থেকে কেউ বাঁচাতে পারবে না। বর্তমানে সোকল্ড মুসলিমরা আজ যে বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, বিভিন্ন জায়গায় যে মাজলুম তারা, আজকে আপনি বলেন সিরিয়া, আজকে যদি আপনি বলেন আপনার মায়ানমার, আপনি বলেন ভারতবর্ষের বিভিন্ন জায়গা, বা আপনি ইসরায়েল বা আরো অন্যান্য জায়গা, সব জায়গায় মার খাচ্ছে কারা? এক কথায় মুসলিম। সে মুসলিম বেরেলি হোক, সে মুসলিম দেওবন্দি হোক, সে মুসলিম আহলে হাদিস হোক, সে মুসলিম আরো অন্যান্য হানাফি সাফি হাম্বলি মালিকি কেউ হোক না কেন, খাচ্ছে কে? মুসলিম। আর মারনেওয়ালা বিভিন্ন নামে, কোথাও ইহুদি মারছে, কোথাও সিয়া মারছে, কোথাও সিয়ারা মারছে, কোথাও আপনার চাইনিজরা মারছে, কোথাও মারছে আপনার আপনার ব্রহ্ম ইয়ারা আরএসএস মারছে, কোথাও মারছে আপনার যারা বুদ্ধিস্ট তারা। তাহলে মারনেওয়ালাদের নাম অনেক, মারখানেওয়ালাদের নাম একটাই, মারখানাদের নাম একটাই, মুসলিম। তার একটা কারণ, তার একটা কারণ দাওয়াতি ইলাল্লাহ, বা নবীদের যে উদ্দেশ্য ছিল, নবীরা পৃথিবীতে যে উদ্দেশ্য নিয়ে এসেছেন প্রত্যেকটা নবী, সেই উদ্দেশ্য যে বাস্তবায়ন করা হয় না, এটা একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে নিজেদের মধ্যে ঐক্য নষ্ট করা। কেননা মুসনাদ আহমদ হাদিস নাম্বার 18,450, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল জামাআতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাব, জামাত হচ্ছে আল্লাহর রহমত, আর ফিরকা দলে দলে বিভক্তি এটা হচ্ছে আল্লাহর আযাব, আল্লাহর আযাব। এখন কথা বলি, এখানে একটা কথা জিজ্ঞাসা, আমাদের মধ্যে জামাত শব্দটা প্রচলিত আছে না নাই? বলে ই অমুক জামাতের লোক, ই অমুক জামাতের, বলে না বলে না? জামাত মানে কি? জামাত মানে বলে না গো? জামাত মানে দল। এইটাই এইখানেই সব থেকে ভুল করেছে। জামাত মানে দল নয়, জামাত মানে হচ্ছে ঐক্য। আপনারা যদি বলেন এখানে বোতলগুলি জমা কর, লোকগুলোকে জমা কর, মানে কি করে? এক জায়গা করা। তো আপনার নিজেরা বলছেন জমা কর, অথচ ব্যাখ্যার সময় আসছে জামাত মানে দল। কিভাবে হয়? আরে ভাই, ফিরকা মানে দল, ফিরকা মানে দল। ফিরকাবন্দি ইসলামে নেই, ফিরকাবন্দি ইসলামে হারাম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, তোমরা দলে দলে বিভক্ত হও না, এক হয়ে এখানে জামিয়া, বুঝতে পারছেন? এক হয়ে আল্লাহ রুজুকে এখানে ধরো। তো এই বর্তমানে ভারতবর্ষে মুসলিমের সংখ্যা কি কম? 313 জন মুসলিম থেকে যদি গোটা বিশ্বে মুসলিম, পৃথিবীর বেশিরভাগ জায়গা, প্রায় 4 ভাগের 3 ভাগ জায়গার উপরে যদি মুসলিমদের রাজত্ব চলে, 313 জন মুসলিম দিয়ে শুরু হয়ে বর্তমানে এত কোটি মুসলিম সেকেন্ড পজিশন থাকার পরে এত মার খাবে কেন? তারা ওই জামাতের মানে ফিরকা ভেবেছে, নিয়ে আলাদা আলাদা হয়ে গেছে। এক ব্যাপের যদি 7 ব্যাটা হয়, একটা মাস্টার গল্প শুনেন না, আপনারা প্রত্যেকে শুনেছেন, যে মাস্টার করলে কি একসঙ্গে আপনার কিছু লাঠি নিয়ে এলো, লাঠি নিয়ে পরে একটা করে 7 ব্যাটাকে ভাঙতে দিলেন, ঝামেলা করে, মোডলের ব্যাটা 7টা ব্যাটা ঝামেলা করে। তো করলে কি, একজন পণ্ডিতকে ডাকলে, পণ্ডিত বললে যে তোর এক কাজ কর, বা অনেক জায়গায় এসেছে তোর বাপই বললে তোরা শোন এখানে, আসার পর একটা করে লাঠি দিলে, সবাই মোটা মোটা করে ভেঙে দিলে, সবগুলো লাঠিকে এক করলো, 7খানা লাঠিকে এক করলো, নিয়ে বলো ভাঙ, কেউ আর ভাঙতে পারে না। হ্যাঁ, পড়েছেন না পড়েনি? অনেকে পড়েছেন। তাহলে ঐক্য, ঐক্য হচ্ছে আল্লাহ রহমত, ঐক্য হচ্ছে আল্লাহ রহমত। এমনকি সুনাও তিরমিজি আবুল ফিতান উমর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আপনার হাদিস 2167 নম্বর হাদিস, সেখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত কখনো বিভ্রান্তির মধ্যে ঐক্যবদ্ধ হবে না। তাহলে আলাদা আলাদা হতে পারবে?
বিভ্রান্তিকে নিয়ে আলাদা আলাদা। আজকে বিভ্রান্তিকে নিয়ে আলাদা আলাদা। আর যারা ঐক্যবদ্ধ থাকবে তাদের উপর আল্লাহর হাত রয়েছে। তাহলে আল্লাহর রহমত পেতে গেলে ঐক্যবদ্ধ জীবনযাপন করতে হবে, ফিরকাবাদী ছাড়তে হবে। আজকে একটা জিনিস হয়েছে জানেন, এই অমিত শাহ আর মোদির অত্যাচারের কারণে মুসলিমের অন্তত একটা প্ল্যাটফর্মে এসে আজকে দলাদলি করছে না। ফুলানা কাফির কে সাথ কোই সম্বন্ধ নেই, সুন্নিদের মধ্যে, নিজেদের মধ্যে সবাই বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ নেই, আর সবাই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, এবং সবাই বলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ইমানের ব্যাপারে, আকীদার ব্যাপারে দেখেন না, আপনি দেওবন্দি মাদ্রাসায়, তেরেলি মাদ্রাসায়, আলেম মাদ্রাসায় আকীদাতুত তাহাবিয়াই পড়া হয়, যেটা মূল ইসলামের। পড়া হয় কিনা ভাই? আকীদাতুত তাহাবিয়া প্রত্যেকটা জায়গায় পড়ানো হয়। এক আকীদা পড়ছে, একই কোরআন, একই হাদিস। আপনি বলেন শিয়াদের মতো নয় যে শুধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো 4-5 জন সাহাবী ছাড়া বাকি সবকে তারা কাফের মনে করে। এটা তো নয়, শিয়ারা এটা করে। এমনকি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে গালি দেয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা গালি দেয়। আপনারা দেখতে পাবেন, নেটে সার্চ করে দেখতে পাবেন। এটা হচ্ছে শিয়ারা মুসলিম নয়। সুন্নিদের মধ্যে আমাদের এত ভাগ, অথচ সকলেই বলি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী তারা প্রত্যেকে জান্নাতি, তার প্রত্যেকে জান্নাতি, এটা আমরা মানি। আমার সাহাবী দেখে মেনে নিচ্ছি। 4 ইমামকে আমরা আমাদের নয়নমণি মনে করি। হতে পারে কেউ এককভাবে একটা ইমামকে প্রাধান্য দিচ্ছেন, কেউ হতে পারে সব ইমামকে প্রাধান্য দিচ্ছেন। পরবর্তী যে মুহাদ্দিস, সেই মুহাদ্দিসিনদের লেখা বা তাদের যে তাহকিক, সেগুলোকে সবাই মেনে নিচ্ছি। প্রত্যেক মাদ্রাসায় সিলেবাস প্রায় একই। তারপরে এত ঝামেলা কেন? একটাই কারণ, জামাতের অর্থ ভুল বোঝানো হচ্ছে। জামাত মানে ঐক্যবদ্ধ জীবনযাপন করুন। তো আমি যেটা বলছিলাম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি ঈমান আনা হয় তাহলে শাস্তি থেকে বাঁচতে পারবেন। আর যদি বিরোধিতা করা হয় তাহলে কি হবে? আযাব। তাহলে আযাব। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার ব্যাপারে আরেকটি কথা বলে দেই। বর্তমানে ধরেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা অর্থাৎ খ্রিস্টান এবং ইহুদি আছে না নাই? সকলে তো উম্মত। কিছু লোক প্রশ্ন করে যে আমাদের দেশে অনেক ভালো মানুষ রয়েছে, যেমন মাদার টেরেসা, ধরেন একটা নাম, মাদার টেরেসা ভালো নাম না? তিনি মানুষের জন্য প্রচুর কাজ করেছেন। এখন কিছু লোক প্রশ্ন করে সেই জান্নাতে যাবে না, এত মানুষের কাজ করে গেল। প্রশ্ন করে না, করেন না? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনারা জানেন তো, মুখস্থ কোথায় বলে যে ইবাদত করলো সে জান্নাতে যাবে। মাদার টেরেসা আল্লাহ জান্নাত ইবাদত করেছিল কখন? করেছিল কি? সেই মানুষের সেবা করেছে। কিয়ামত অবধি যত মানুষ থাকবে তখন তার কাছে নাম থেকে যাবে। যার জন্য করেছে তার কাছে নাম থাকলো। আল্লাহর জন্য করে যায়নি, তার জন্য জান্নাত হচ্ছে ইবাদতের বদলায়। দুনিয়াতে ভালো কাজ করেছে, দুনিয়াতে প্রতিদান পেয়ে যাচ্ছে। বোঝা গেল? দুনিয়াতে যদি কেউ ভালো কাজ করে তাহলে সে দুনিয়াতে প্রতিদান পেয়ে যাবে, কিন্তু যদি আল্লাহর ইবাদত না করে তাহলে জান্নাত নসিব হবে না। এই জন্য তার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে না মেনে নিলে সে জান্নাত পেতে পারে না। দলিল হচ্ছে সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নম্বর 153। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার কসম যার হাতে আমার অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলছেন যে লা ইয়াসমাউ বিআহাদুন মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়ুন ওয়ালা নাসরানিয়ুন, আমার উম্মতের মধ্যে যে কেউ আমার ব্যাপারে শুনলো, অর্থাৎ রাসূলের ব্যাপারে শুনলো, সে ইহুদি হোক বা খ্রিস্টান হোক, ইহুদি হোক বা খ্রিস্টান হোক, থুম্মা ইয়ামুতু, অতঃপর মৃত্যুবরণ করলো, ওয়ালাম ইউমিনু বিল্লাযী উরসিলতু বিহি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে রিসালাত সহকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন তা জানার পর তাতে ঈমান আনলো না। সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জানলো কিন্তু ঈমান আনলো না, নবীর প্রতি ঈমান আনলো না। কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা কানা মিন আসহাবিন নার, সে জাহান্নামের অধিবাসী। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা প্রত্যেকের জন্য, সে যে হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সে যে হোক, তার প্রতি ঈমান আনা আবশ্যক। যদি ঈমান না আনে তাহলে তার ঠিকানা জাহান্নাম। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোথাও বলেননি যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মুসলিমদের জন্য পাঠিয়েছি, বলেছেন? বরং সূরা আম্বিয়া সূরা নম্বর 21
আয়াত নম্বর 107 আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন জি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র রহমত হিসেবে প্রেরণ করছি। কিসের জন্য? লিল আলামিন। আলম মানে হচ্ছে একটা দুনিয়া, আলামিন মানে সকল দুনিয়া, অর্থাৎ ইউনিভার্স, নবমণ্ডল ভূমণ্ডল যা আছে, সে জিন ফেরেশতা মানুষ আপনার কীট পতঙ্গ গাছপালা যা বলছেন সকলের জন্য রহমত। কে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাহমাতুল লিল আলামিন। তো তিনি বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলছেন সূরা সাবা, কোরআনের আপনার 34 নম্বর সূরা, এর 28 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন জি ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা, হে নবী আমি আপনাকে প্রেরণ করেছি পুরো মানব জাতির জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে। তাহলে পুরো মানব জাতির জন্য, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। তাহলে আমাদের নবী ইমামুল আম্বিয়া, ইমামুল আউলিয়া, আমিনাল লাল, মুরুদ্দুলাল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন প্রফিট অফ দ্য ইউনিভার্স, প্রফিট অফ দ্য ম্যানকাইন্ড, পুরো মানব জাতির জন্য, পুরো দুনিয়ার জন্য তিনি মার্সি, রহমত, অনুগ্রহ, দয়া। যখন আপনি রসুলের প্রতি ঈমান আনলেন সাল্লাল্লাহু, যখন নবীর প্রতি ঈমান আনলেন সাল্লাল্লাহু, নবীর প্রতি ঈমান আনলেন, তখন কি হবে? শুধু মুখে বললাম ঈমান আনলাম মানে, যদি আপনি ধরেন কথা ধরুন আমরা বলি, আমরা যারা বিবাহিত আছি, কোনো মেয়েকে বিবাহ করলাম বলে বিবাহ করে নিলেন, তার সাথে যদি কোনো সম্পর্ক তার খোরপোশ কিছু যদি না দেন তাহলে বিবাহ করে বলে? বলে কি? আপনি কোনো মেয়েকে বিবাহ করে বাপের বাড়িতে ফেলে রেখে চলে আসেন, তো আর কোনো সম্পর্ক রাখেন না, বিবাহ বলবে না? কিছুদিন পর তালাক লিবে আপনার কাছে, তার আপনি মেনে নেবেন? দুনিয়াতে যদি এই সামান্য একটু সম্পর্ক তার জন্য যদি না হয়, আপনি মুখে নবীকে নবী নবী বলবেন, নবী নবী করলে নবী হবে না। নবীর প্রতি ঈমান আনার পর তার দাবি রয়েছে, আর সেই দাবি অনুযায়ী দ্বিতীয় অধিকার, সেটা হচ্ছে তার আনুগত্য করতে হবে, তার আনুগত্য করতে হবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু আল্লাহর প্রতি ঈমান, আপনার খ্রিস্টানরাও আল্লাহর প্রতি ঈমান এনেছে, ইহুদিরাও আল্লাহর প্রতি ঈমান এনেছে, মক্কার কাফিররাও আল্লাহকে মানতো, কিন্তু নবীকে তারা মানতে পারেনি, নবীকে মানতে পারেনি, মুখে মানলেও কাজে পরিণত করেনি। তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা শর্ত আরোপ করেছেন, শুধু আল্লাহকে ভালোবাসলে হবে না। দলিল সূরা আল ইমরান সূরা 3 আয়াত নম্বর 31-এ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আল্লাহর সাথে আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর সঙ্গে ভালোবাসা স্থাপন করতে চাও, ফাত্তাবিউনি, রাসূল সাল্লাল্লাহু বলছেন তাহলে তোমরা আমার ইত্তেবা করো, ইতাআত করো, আনুগত্য করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ভালোবাসাই করবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তাহলে তিনি তোমাদের অপরাধ সমূহকে ক্ষমা করে দেবেন, তিনি ক্ষমাশীল দয়ালু। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা শর্ত আরোপ করে দিলেন কি? আল্লাহকে ভালোবাসি মুখে মুখে বললাম আর তার আনুগত্য করলাম না। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য সবথেকে ভালো কারা করেছে? সাহাবারা। আল্লাহ তাবারক, সাহাবারা যখন আপনারা সবাই জানেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মুল মুমিনিন তার স্ত্রীগণ, আর অন্যান্য সাহাবী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস, একত সকল সাহাবী তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার পর তার আনুগত্য কিভাবে করতে হয় সেটা তারা দেখিয়েছেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে দলিল উদাহরণ পেশ করেননি। উদাহরণ কাদেরকে পেশ করছেন? সাহাবাদেরকে। দলিল আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সূরা আল বাকারা সূরা 2 আয়াত নম্বর 37-এ, ফাইন আমানু বিমিথলিহি মা আনতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি হে সাহাবাবর্গ, যদি তারা বলতে তৎকালীন কাফের মুশরিকদের থেকে নিয়ে কিয়ামত অবধি যত মানুষ আসবে তারা সকলেই তারা, যদি তারা হে সাহাবাবর্গ তোমাদের মতো ঈমান আনে তাহলে তারা কি হবে? হেদায়েত প্রাপ্ত হবে। তাহলে ঈমান আনলে কাদের মতো করতে হবে? মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, হে সাহাবাবর্গ যদি তারা তোমাদের মতো ঈমান আনে তাহলেই তারা হেদায়েত প্রাপ্ত। বেমিথলি, মিথল অনুরূপ, হুবাহু। সাহাবাদের জীবনী পড়বো না আমি,
কেউ পড়বো নোবেল, নাটক, বিভিন্ন খেলোয়াড়, আপনার বিভিন্ন প্লেয়ার সবার জীবনী পড়বো, তাদেরকে মডেল বানাবো। আবু বকরের জীবনী কই পড়ি না, উমরের জীবনী পড়ি না, উসমানের জীবনী পড়ি না, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার জীবনী পড়ি না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জীবনী পড়ি না। তাদের জীবনী পড়লে আমাদের জীবনটাই বদলে যেত। তাদেরকে মডেল হিসেবে গ্রহণ করতাম। তারা কিভাবে নবীর আনুগত্য করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণ কিভাবে নবীকে মেনেছেন। এই নবী মানি মুখে তারা বলেননি, শুধু মুখে মানা বললেই পার পেয়ে যাবেন না, সেইভাবেই মানতে হবে যেভাবে সাহাবাবর্গ মেনেছে। এজন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাদের উদ্দেশ্যে বলেছেন সূরা হাসর সূরা নম্বর 59 আয়াত নম্বর 7 যে ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দিয়েছে তোমরা তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছে তা থেকে দূরে থাকো। এখন বলেন, যাদের কাছে এই গ্রামটা পুরো মুসলিম গ্রাম নাকি? তো বেশিরভাগই মুসলিম। যাদের কানে আওয়াজ যাচ্ছে, আমি প্রত্যেকের কাছে আমি জানতে চাই যে যারা বলে আমরা নবীকে মানি, বলেন নবী আপনাকে নামাজ দিয়েছে না দেয়নি? রোজা দিয়েছে না দেয়নি? দিয়েছে তো। হালাল জিনিস বলে দিয়েছে না বলে দেননি? পর্দা সম্পর্কে বলেছেন না বলেননি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এগুলো তো দিয়েছেন, কোরআন দিয়েছে, হাদিস দিয়েছেন। আপনি কি গ্রহণ করেছেন? আপনাকে নিষেধ করেছে আপনি নামাজ ত্যাগ করিও না, আপনি বেনামাজি, মুখে নবী মানি। আপনি ভদ্র মহিলা, আপনি নবী মানেন, পর্দা করেন না। আপনি হারাম খেতে ভুলেন না, সাঁতালদের সাথে আপনার মদে তাদের সাথে কম্পিটিশন লেগে আপনি তাদের থেকে বেশি বাহাদুর। মদ, জুয়া, সুদ, ঘুষ এগুলো তো রাসূল নিষেধ করেছেন। আরে ভাই, আপনি দাবি করেন যে আমি নবী মানি, আমি নবী মাননে হলা, নবী তো নিষেধ করেছেন। তো নবী মাননে ওলা হলেন আল্লাহর কোরআনকে অ্যাভয়েড করে। যেখানে নবী রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা বলেছেন নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী যা দিয়েছেন গ্রহণ করো, নবী যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো। আপনি সমস্ত নবীর বিরুদ্ধাচরণ করেন সমস্ত ক্ষেত্রে, আর মুখে নবী মানি। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে তাকে আপনি কাফের ফতোয়া দিবেন? যে ব্যক্তি ইসলাম অনুযায়ী জীবনযাপন করবে তাকে কাফের ফতোয়া দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা টাকুন নিচে কাপড় পরিও না, যে টাকুন উপরে পড়বে তাকে আপনি কাঠমুল্লা ফারাজি না বুঝাবি বলে দলিল দিবেন? আসলে আপনার কাছে এগুলো পরিষ্কার করা হয়নি। আপনি যদি নবী মান্যওয়ালা হন, আপনি হাদিস পড়বেন, হাদিস জানবেন। কোন মুমিনকে আপনি কাফের বলতে পারেন না, কারণ যখন কাউকে কাফের বলে দেবেন সেটা আপনার উপরেই, যদি কাফের না হয় তাহলে আপনার উপরে ঘুরে পড়বে। বাঁচতে পারবেন তো? নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাঁধতেন। নবী মানার জন্য যেসব শর্ত রয়েছে তার মধ্যে 1 নম্বর শর্ত সাহাবীদেরকে ফলো করতে হবে আপনাকে। সাহাবারা কিভাবে মেনেছে। 2 নম্বর, আপনার কাছে কোরআন এবং হাদিস রয়েছে, সেগুলো পড়ার চেষ্টা করুন। অন্ধভক্তি ইসলামে নেই। আসুন ইনশাআল্লাহ দেখি। শুধু আল্লাহকে মানা বললেই মানা হয় না, বরং নবীকে মানা মানে আল্লাহকে মানা। কেউ যদি নবীকে মানে, আল্লাহকে আপনি চিনলেন কিভাবে? আমি তো নবীর মাধ্যমে পেয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তো উপর থেকে কোরআন ফেলে দেননি যে আমার বান্দা তোরা পড়ে নে। আল্লাহ আমাদের মধ্যে থেকে রাসূল চুনেছেন। মুস্তাফা মানে কি? নির্বাচিত, নির্বাচন করা হয়েছে, নির্বাচিত ব্যক্তি। রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা চুনে নিয়েছেন। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুনে নিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। শ্রেষ্ঠ ব্যক্তি, তার মতো আল্লাহ কাউকে সৃষ্টি করেননি, অনন্য, রাহমাতুল লিল আলামিন। তো এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে মানা মানে আল্লাহকে মানা। দলিল আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কোরআনে সূরা আন-নিসা সূরা 4 আয়াত নম্বর 80 তে যে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো, সে ব্যক্তি আল্লাহরই আনুগত্য করলো, আল্লাহরই আনুগত্য করলো। তাহলে নবীর আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা। এজন্য সহিহ মুসলিম কিতাবুল ইমারা হাদিস নম্বর 1835 সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটির ভাষা হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান আতানি ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো। ওয়া মান ইয়াসিনি ফাকাদ আসাল্লাহ। যে ব্যক্তি আমার অবাধ্য হলো সে ব্যক্তি আল্লাহর অবাধ্য হলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হয়ে আপনি আল্লাহওয়ালা হয়ে যেতে পারবেন?
বলেন অনেক ব্যক্তি আমাদের সমাজে আছে, মাথায় জট, ফরজ গোসলই করে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মাথায় জট দাও। আরে বাড়ি ঘর ছেড়ে সংসার বিরাগী, কিংবা মানুষের কাছ থেকে অন্যায়ভাবে ধর্মের দোহাই দিয়ে টাকা খাচ্ছে, আপনি বলুন এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? এগুলো কোথা থেকে পেলেন আপনি ভাই? ইসলামে তো এগুলো তো নেই। আপনি সূরা ইয়াসিন অনেকেই পড়েন, সূরা ইয়াসিনের মধ্যে কোন রাসূল অর্থের বিনিময়ে দাওয়াত দেন না। আপনি বলুন বর্তমানে ধর্ম নিয়ে এক শ্রেণীর মানুষ নবীর পথ থেকে দূরে সরেছে। নামাজ না পড়লেও নাকি মুসলিম, অন্তরের নামাজই নাকি শ্রেষ্ঠ নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ওসিয়ত নারী সম্পর্কে এবং আসসালাত আসসালাত, শেষ ওসিয়ত। আপনি নামাজ পড়বেন না? মসজিদ আবাদ হয় না? এত বড় গ্রাম, একটা ছোট্ট মসজিদ আছে গ্রামে, যেখানে যদি পুরো গ্রামের লোক 5 ওয়াক্ত নামাজে যদি মুসল্লি হয়, তাহলে এমন 5টা মসজিদ লাগবে মনে হয় গ্রামে। আজকে মসজিদগুলো দখল হচ্ছে কেন? ফজরের সময় বা রাত্রে গিয়ে দখল হয়। কিভাবে? ফজরের সময় 5টা মুসল্লি থাকে, তাকে পিটে পাঠিয়ে দেয়। যদি গোটা গ্রামের লোক যদি মসজিদ যায়, রাস্তাঘাটে যদি আপনার ফজরের সময় যদি জুম্মার নামাজের মতো নামাজি পাওয়া যায়, মসজিদগুলো দখল করতে পারে কেউ? প্রত্যেক দিন প্রত্যেকের সাথে দেখা হবে, কি বলবে? জামাত মানে কি বললাম? ঐক্য। জামাতে যখন সবকে দেখে বলে এদের ঐক্য কত রে, বলবে না? বলবে না? বলবে না? বলবে না? একজন নেতার পেছনে, নেতা মানে ইমাম, একজন ইমামের পেছনে এতগুলি লোক, ভয় করবে না? করবে না? বর্তমানে আমরা যে মার খাচ্ছি এই বেনামাজি হওয়া একটা আর একটা কারণ। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা, যদি কেউ আনুগত্য করে, নবীকে যদি মেনে নেয়, নবীর অনুসরণ করে, নবীকে মানা বলতে কয়েকটা, আমি খালি 2টা আয়াত পড়ছি, 2টা আয়াতে অনেকটা বিষয় ক্লিয়ার হয়ে যায়, মানে আমার প্রায় আলোচনা চলে আসবে, তারপরে ইনশাআল্লাহ যাব আলোচনা করব। সেটা হচ্ছে সূরা আল আরাফ, 7 নম্বর সূরা, আয়াত নম্বর 156 এবং 57। সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন যে ওয়া রাহমাতি, কোথায়? তাওরাত এবং ইনজিলে, ইয়া'মুরুহুম বিল মা'রুফ, তিনি ভালো কাজের আদেশ দেন, তিনি ভালো কাজের আদেশ দেন। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিষেধ করেন। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, এবং তিনি হালাল জিনিসকে, পবিত্র জিনিসকে তিনি হালাল বলে ঘোষণা করেন। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, এবং খাবিস জিনিস সেগুলোকে হারাম বলে ঘোষণা করেন। খাবিস, আমাদের মধ্যে অনেকেই অনেক জিনিস আছে, তার মধ্যে বিশেষ করে তামাক সেবনকারী, যত প্রকার তামাক রয়েছে, গুটকা, খৈনি, জর্দা, বিড়ি, অনেক ব্যক্তি খায়। কি বলা হয়? মাকরু, বলে না? বলে না? মাকরু মানে কি? অপছন্দনীয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে অপছন্দ করেছেন, ঘৃণা করেছেন, সেটাকে আপনি ভালো বলেন কিভাবে? এটা খাবিস জিনিস, খাবিস। তো এই খাবাইস জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছেন যে তিনি ভালো কাজের আদেশ দেন, খারাপ তাকে নিষেধ করেন। এই কাজটা কিন্তু নবীর পরে, কাদের পরে? আলেমদের পরে, এবং তারপরে তার উম্মতের উপরে দায়িত্ব আসবে ইনশাআল্লাহ। সে ব্যাপারে দাওয়াতের যখন সম্প্রসারণ আসবে তখন এই কথাগুলো আসবে ঘুরে। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ওয়ায়াদউ আনহুম ইসরহুম ওয়াল ইগলাল আল্লাতী কানাত আলাইহিম, তাদের গলায় যে আপনার বেড়ি ছিল, বেড়ি বলতে কি ধরনের? ধর্মীয় বিভিন্ন রকম আপনার মানে কুসংস্কার, ধর্মের নামে কি বিভিন্ন কুসংস্কার ছিল না, সেই কুসংস্কার মুক্ত করেছেন তিনি, সেই বেড়ি খুলেছেন। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ফাল্লাযীনা আমানু, অতঃপর যারা ঈমান আনবে, বিহি, তার উপর, অর্থাৎ নবীর প্রতি যারা ঈমান আনবে, ওয়া আযযারুহু, তাকে সম্মান করবে, ওয়া নাসারুহু, তাকে সাহায্য করবে, ওয়াত্তাবাউ নূরাল্লাযী উনজিলা মাআহু, এবং ওই নূরের অনুসরণ করবে যা তার সাথে অবতীর্ণ করা হয়েছে। কারণ নূর বলতে কি? কোরআন। তো এখানে উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হচ্ছে সফলকাম। তাহলে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা কি আল্লাহর রহমতের কারণ, এবং তার যে আদেশকৃত যে জিনিস সেগুলো পালন করা আল্লাহর রহমতের কারণ, তার নিষেধকৃত জিনিসকে, মুনকার জিনিস থেকে দূরে থাকা রহমতের কারণ, তাকে সাহায্য করা, তার সম্মান করা, তার অনুসরণ করা, কোরআন মেনে চলা, এবং
যেগুলো তিনি হালাল বলেছেন সেগুলো হালাল গ্রহণ করা, যেগুলো হারাম বলেছেন সেগুলো হারাম মনে করা, সেটা হচ্ছে আল্লাহর রহমতের কারণ। অপরদিকে কেউ যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করে বরং বিরোধিতা করে, তাহলে তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সূরা আন-নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 63-তে যে ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, কাজেই যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদেশ দিয়েছেন তার বিরুদ্ধাচরণ করে, সেগুলো মানে না। বিরোধিতা দুই ভাবে হয়, এক হচ্ছে সরাসরি জবাব দেওয়া, আর এক হচ্ছে না আপনার পাশ কাটিয়ে অবহেলা দেখিয়ে পাশ কাটিয়ে চলে যাওয়া এবং সেটাকে কাজে পরিণত না করা, এটাও না মানা। তাদের জন্য কি বলছেন? আন তুসিবাহুম ফিতনাতুন, তাদেরকে পাকড়াও করবে কি ফিতনা। বর্তমানে কি আছে? আল্লাহ আজকে বর্তমান আমরা যারা সকল মুসলিম রয়েছে, আজকে বিভিন্ন ফিতনা আমাদেরকে যে পাকড়াও করেছে এবং আও ইউসিবাহুম আযাবুন আলীম, এবং কঠিনতম যে শাস্তি আমাদেরকে পাকড়াও করেছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলেছেন সেগুলো আমরা মেনে নিতে পারিনি, মুখে যতই নবী নবী করি, তার আনুগত্য করতে পারিনি, তাকে অনুসরণ করতে পারিনি, বরং আমরা মডেল বানিয়েছি কাকে? অন্য কাউকে। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম নমুনা, উত্তম মডেল। সূরা আহজাব সূরা 33 আয়াত নম্বর 21। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমাদের জন্য কি রয়েছে? উত্তম নমুনা, উত্তম মডেল। আর আমরা এক একজন এক এক, মা বোনরা তো বিভিন্ন সিরিয়ালের নায়ক নায়িকাকে, আর আমরা বিভিন্ন প্লেয়ার বিভিন্ন নায়ককে। আজাব আসবে না? আসবে না? বিরোধিতা তো বিভিন্নভাবে করা হয়, ইবাদত না করে, আল্লাহ রাসূলের সুন্নাতের অ্যাভয়েড করে, সুন্নতের অনেকে দাড়ি রাখছে, আরে তো বুড়ালি নাকি বলেন আমাদের দিকে, দাড়ি রেখে দিলে মুরব্বী হয়ে গেছে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আপনি বলুন, আপনি প্রত্যেকটা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করবেন, সেটা আপনার ব্যক্তিগত জীবন হোক, সেটা আপনার পারিবারিক জীবন হোক, সেটা আপনার সামাজিক জীবন হোক, সেটা আপনার রাষ্ট্রীয় জীবন হোক, সেটা অর্থনৈতিক জীবন হোক, সার্বিক ক্ষেত্রে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করবেন। তিনি হলেন কমপ্লিট ম্যান, তিনি হলেন কমপ্লিট ম্যান, আর ইসলাম হলো কমপ্লিট দিন। আপনি জানেন ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, দলিল আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, সূরা মাইদা সূরা 5 আয়াত 3। ইসলামকে কমপ্লিট করা হয়েছে এই কমপ্লিট দিনে, এবং শ্রেষ্ঠ জাতি হিসেবে মুসলমান, মুসলিম যারা তার শ্রেষ্ঠ জাতি কিনা? মহামাডান বলে না, আসলে মোহাম্মদান শব্দটা মোহাম্মদান বলে। তো মোহাম্মদান অর্থাৎ মোহাম্মদী যারা, উম্মতে মোহাম্মদী, মোহাম্মদের ফলোয়ার যারা, তারা সর্বশ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ কখন বলে? এই পানি থেকে এই পানিটা ভালো যদি বলে, কি হবে? তুলনা করছে না? করছে না? এই ছেলে থেকে এই ছেলেটা অনেক শ্রেষ্ঠ, মানে কি তুলনা করছে না? তাহলে পৃথিবীতে যত জাতি আছে, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, আপনার ইহুদি হোক, যতই সভ্যতার বিভিন্ন শিকড় বলছেন, আসলে তার সভ্য নয়, বরং অসভ্য, বর্বরতা। আপনি বলেন যত মডার্ন তত নগ্ন। আপনারা জানেন এখানে তো মনে হয় যারাই আছেন 1 2 তো সবাই পড়েছেন, তো ওই আদি মানুষের কথা পড়েছেন না পড়েননি? সেখানে কি হচ্ছে? আদি মানবরা গাছের পাতা পড়তো না এবং নিজের ইজ্জত ঢাকতো না। সভ্য হতে গেলে কি কাপড় পরতে হবে? এখনকার সভ্য সমাজ যাদেরকে মনে করছেন তারা যত নগ্ন তারা সভ্য নাকি? এটা কেমন ভাবে হয়? তাহলে আপনি নিজেই জানছেন যে সভ্য হচ্ছে কারা? যারা কাপড় পরিধান করে, যারা নগ্ন থাকে তারা সভ্য নয়। এই সভ্যতাকে শিখেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই আপনার সুনান আবি দাউদ কিতাবুল লিবাস হাদিস নাম্বার 4030, সেখানে রাসূল বলছেন মান তাসাব্বাহু বিহি কওমিন ফাহুয়া মিনহু, যারা যে জাতির অনুসরণ করবে কিয়ামতের দিন তার সাথে উঠবে। আপনি নবীর অনুসরণ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না অন্য জাতির করবেন? আপনি যদি মুসলিম হন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আল্লাহ তাআলা বলছেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের, সেটা যে কোনো প্রকার আদেশ হোক, তার বিরুদ্ধাচরণ করবে, তারা কি হবে? দুনিয়াতে তারা তাদেরকে ফিতনা পাকড়াও করবে এবং আল্লাহর আযাব পাকড়াও করবে। বর্তমানে মুসলিমরা ভুগছে এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আরেকটু ক্লিয়ার করেছেন। হাদিসটি এসেছে সহিহ বুখারী কিতাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ হাদিস নাম্বার 7280। সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে, শুধুমাত্র তারাই যারা আমার বিরোধিতা করবে, অবজ্ঞা করবে। ক্বালু, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওয়া মান ইয়াবা, জান্নাতে যেতে কে অস্বীকার করবে? ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আতানি
দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমাকে ফলো করবে, আমাকে অনুসরণ করবে, অর্থাৎ নবীওয়ালা প্রত্যেকটা কাজ, উঠতে বসতে খেতে প্রত্যেকটা ক্ষেত্রে, আপনার চলার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, সব ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। এক্ষেত্রে ভাই হাদিস কি, এক্ষেত্রে অমুক হুজুর কি বলেছেন, বুজুর্গ কি বলেছেন, অমুক মাসলাকে কি আছে, অমুক কে বলেছেন, এটা জিজ্ঞাসা করবে না, এটা করবে না। কি বলবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত ভাই কি আছে, মুফতি সাহেবকে জিজ্ঞাসা, মুফতি সাহেব এখানে হাদিসে কি আছে। যদি প্রত্যেকটা ক্ষেত্রে ও হাদিস জিজ্ঞাসা করে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল কি, হাদিস কি আপনারা জানেন, প্রত্যেকটা মৌলবী পড়েছেন আশা করছি, সাধারণ মানুষ অনেকে পড়ছেন। মিসকাতুল মাসাবি কিতাবুল ঈমান হাদিস নম্বর 156, সেখানে রাসূল বলছেন তারাকতু ফিকুম আমরাইনি লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূলি। আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখেছি, একটা হচ্ছে কিতাবুল্লাহ আর একটা সুন্নাতুর রাসূল। যতদিন এই দুটোকে আঁকড়ে ধরে থাকবে ততদিন পথভ্রষ্ট হবে না। আমরা কি করব, এটাও আপনার মুয়াত্তা ইমাম মালিক কিতাবুল কদর হাদিস নম্বর 3 এসেছে, সেম হাদিস সহিহ জামাতে অনেক জায়গায় এসেছে হাদিসটা। তো আপনারা বলুন, এখানে যারা আমরা আছি, যদি নবীওয়ালা হই, নবীকে যদি মানি, তাহলে করবো কি, নবীর আনুগত্য করবো। আর আনুগত্য করতে গেলে নবীর জীবনী আপনাকে জানতে হবে। তো আমরা বিভিন্ন নোবেল নাটক পড়ছি, সিরাতুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ কজন পড়ি, আর রাহুল মাকতুম আছে, বা আরো অন্যান্য আপনার সিরাতুর রাসূল আছে, সিরাত ইবনে হিসাম আছে, আর অন্যান্য অনেক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থগুলো পড়ুন, সেগুলো পড়বেন না। মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করুন যে মৌলভী সাহেব এখানে হাদিস কি আছে, রাসূলের সুন্নাত এটা কি, আপনি সুন্নাত বলুন। আমি সুন্নাত জানবেন না, কোথাকার মিরাকেল শুনবেন, আপনি অলৌকিকত্ব শুনবেন, কে নাকি আপনার দেয়াল ফেলে দিয়েছিল, বাঘে বরযাত্রী এসেছিল, আপনার কি করেছিল, ওই মানে কে ফু দিয়ে আপনার মানে পানি শেষ করে দিয়েছে, এক এক রকম ফিতনা। আরে ভাই, কোনো যদি আল্লাহর আউলিয়া যারা, তাদের কোনো কেরামতি হয়ে গেছে, তাতে তার কোনো এখতিয়ার নাই, বরং সেটা আল্লাহর পক্ষ থেকে হয়ে যায়, তার কোনো এখতিয়ার থাকে না। আপনারা জানেন যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, মুজাদ্দিদ আল ফিস রহমতুল্লাহ আলাই, বা আরো অন্যান্য যারা রয়েছে, যারা আল্লাহর ওয়ালি রয়েছেন, আসলে আউলিয়া রয়েছেন, তাদের দ্বারা আল্লাহ কিছু কারিশমা দেখিয়ে দিয়েছেন, কিন্তু এই কারিশমা আপনার তো তেমন কোনো লাভ নেই। আরে ভাই, কারিশমা শোনার আগে ওই ব্যক্তিগুলো নবীকে ফলো করেছে, তুমি তাদের কারিশমা না দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন সেটা ফলো করো। তারা হারাম থেকে ফরজ থেকেছেন, তাই তাদের কথাগুলো কাজ হয়েছে, তারা যে দোয়া করেছেন সে দোয়া কবুল হয়েছে। আর তুমি এত বড় বেঈমান যে তুমি হারাম খেয়ে পেট পুড়ে নিয়েছো, তোমার দোয়া কবুল হয় না কেন? নিজেকে মুসলিম বলছো, অথচ জানেন রাসূলুল্লাহ হাদিস হারামখোরের ব্যাপারে। আমরা সহিহ মুসলিম কিতাবুজ যাকাত বাবু কবুলুস সাদাকাত মিনাল কাসবি তাইয়্যিব ওয়া তারবিয়াতিহা হাদিস নম্বর 1015, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয় আল্লাহ পবিত্র এবং পবিত্র জিনিস গ্রহণ করেন না। হারাম খেয়ে পেট পুড়ে আছে, কিভাবে গ্রহণ করবে? লাস্টের দিকে এসেছে হাদিসটা, সেখানে বলা হচ্ছে যে ওই ব্যক্তি আপনার দূর সফরে গিয়েছে, অথবা কোফদে গেছে, যাওয়ার পর কি বলছে, ইয়া মুদ্দু ইয়া আকাশের দিকে হাত তুলেছে, ইয়া রব্বি, হে আমার রব, হে আমার রব। আল্লাহ কি বলছেন, ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাইন্না ইস্তাজিবু লিযালিক। ওর খাবার হারাম, ওর পানীয় হারাম, ওর পোশাক হারাম, ওকে যে পালন করা হচ্ছে সেটা সবই হারাম। আল্লাহ কি দোয়া কবুল করবে? আপনারা জানেন, আমরা যারা চাষি লোক আছি, চাষ নিজের হাতের কামায়, বরকত রয়েছে, এতে কোনো চুরি কারো গোয়াল দিতে যাবেন না, অন্য কিছু করতে যাবেন না। আপনার যে ফসল দিবে সেই ফসল খাওয়ার পর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আপনি যে নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজি হন, যতটুকু পারবেন, ক্ষমতার বাইরে আল্লাহ কাউকে জিজ্ঞাসা করবে না। তারপর যদি দোয়া করেন, দোয়া ফেরত আসবে না, তা ফেরত আসবে না। কিন্তু আপনি নবীর তরিকায় তো চলবেন না, আপনি চলবেন হুজুরদের তরিকায়। আপনি হুজুর মানেন, হুজুর মানতে আপত্তি নাই, হুজুর বলতে শিক্ষক। কোনো হুজুর শিক্ষক ছাড়া কেউ বড় হতে পারে না। আমি কোনো কথা বানিয়ে বলে দেবো, এটা চলবে না। এখানে মস্তিষ্ক প্রস্তুত কোনো কথা চলবে না ইসলামে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাই হচ্ছে যে সালাফে সালেহিন, যারা পূর্ববর্তী ইমাম রয়েছে, যারা মুহাদ্দিসিন রয়েছে, যারা তাদের বুঝ অনুযায়ী আপনাকে বলতে হবে। আপনি একাই কোনো কথা বলে দিলেন, সাহাবী, তাবিঈন, তাবিঈন, ইমাম, মুহাদ্দিসিন, মুহাক্কিকগণ, তারা যেভাবে বুঝেন আপনাকে সে কথাই বলতে হবে। নতুন কিছু আবিষ্কার করতে পারবেন না। নতুন করতে গেলে বিদআত। এখানে বিদআতের একটা কথা এলো, বলে দেই। আপনারা বিদআত মানে কি জানেন? অনেকে বলে মাইক বিদআত, অনেকে বলে বোতল বিদআত, মাইক্রোফোন বিদআত বলবেন না, মোবাইল বিদআত। হ্যাঁ, বিদআত, কিন্তু এই বিদআতের ব্যাপারে ইসলামে কিছু বলা হয়নি। কারণ বিদআত বলতে ওটাই নিষেধ করা হয়েছে নেকির আশায়। দেখেন ভাষাটা দেখেন, নেকির আশায় ভালো বলে কোনো কিছু করা, নেকির আশায় ভালো বলে কিছু করা, যার আসল কোন হাদিসে নাই, যার মূল কোন হাদিসে খুঁজে পাওয়া যায় না, কোনো ক্লু পাওয়া যায় না কোন হাদিসে, অথচ আপনি ভালো বলে করছেন।
বুঝতে পারলেন বিদআত কি? নেকি আছে বলে এই মাইক ব্যবহার করছি, কেউ নেকি বলে ব্যবহার করছি, মোবাইল নেকি বলে ব্যবহার করি, তাহলে এই বিদআতের গুনাহ পড়ে না। আপনি নেকি বলে যখনই করতে যাবেন তখন আপনাকে রাসূল সাল্লাল্লাহু কি তরিকা শিখিয়ে যাননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি তরিকা শিখিয়ে যাননি? আপনি জানেন সহিহ বুখারী কিতাবুন নিকাহ বাবু তারগীব ফিন নিকাহ হাদিস নাম্বার 5063, সেখানে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে যে তিনজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, যা সালাসাতু রাহাতিন লা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের ব্যাপারে জিজ্ঞাসা করলেন। তারা বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি তো মাসুম, তার আগে পিছে সব গুনাহ মাফ, তিনি তো মাসুম, তার অল্প ইবাদত চলবে। একজন বললে আমি সারা রাত নামাজ পড়বো, একজন বললে আমি সারা দিন রোজা রাখবো, একজন বললে আমি বিবাহই করবো না। কেন বিবাহ করলে সমস্যা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি এলেন, শুনলেন, শোনার পর তাদের কাছে গেলেন, বলে তোমরা কুনতুম লাযিনা কুলতুম কাযা কাযা, তোমরা কি এই কথাগুলো বলেছো? তা বলল হ্যাঁ। সাল্লাম বললেন আমি আল্লাহকে ভয় করি এবং তাকওয়া অবলম্বন করি, আমি নামাজও পড়ি, আমি ঘুমায়ও, আমি বিবাহও করেছি, আমি কখনো রোজা রাখি, কখনো রোজা ছাড়িও। তারপর কি বলছেন? ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার তরিকা, সুন্নত মানে তরিকা, পন্থা, পদ্ধতি, নিয়ম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়মে যা করেছেন তার বাইরে করতে গেলে বেড়ে গেলেন, সেটা আল্লাহ রাসূলের অন্তর্ভুক্ত হবে না। তাহলে নিজে থেকে যে যতই বড় হুজুর হোক, নবী থেকে বড় কি? যত বড় ইমাম হোক, নবীর থেকে কি কেউ বড় ইমাম? যে যতই বড় শাইখ হোক, নবীর থেকে কি বড় শাইখ? কোনোদিনই নয়। অতএব যে বলুক আলহামদুলিল্লাহ, আমি প্রত্যেককে ইমামকে, প্রত্যেকটা হুজুরকে সম্মান করি, শর্ত হচ্ছে তার কথাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মিলতে হবে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মিলে আমি মানতে পারলাম না ভাই, কেননা আমার থেকে নবীর থেকে কেউ দোষ নেই, নবীর থেকে ভালোবাসার ব্যক্তি কেউ নেই, কেননা আল্লাহ শর্ত দিয়েছেন যে তোমার জানের থেকে নবীকে ভালোবাসতে হবে। আলহামদুলিল্লাহ আমি নিজের জানের থেকে নবীকে ভালোবাসি, তাই অন্য কারো কথা মানতে পারবো না। যদি নবীর সাথে মিলে মানবো, যদি নবীর সাথে না মিলে মানবো না। তৃতীয় যে বিষয়, তার আগে দুটো আয়াত বলে দিই। এক্ষেত্রে আমাদের মধ্যে অনেক ইখতিলাফ রয়েছে, এই আনুগত্যের মধ্যে একটা কথা, দুটো কথা বলে দিই, কথাটা খুব প্রযোজ্য। ইখতিলাফের ক্ষেত্রে ফয়সালা কে দিবে? আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা নিসা 4 আয়াত নম্বর 59 যে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া ইলা রাসূল, যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতবিরোধ দেখা দেয় তাহলে তোমরা কি করবা? হুজুরের কাছে যাবেন। আল্লাহ নিজে বলছেন ফারুদ্দুহু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে, ওয়া রাসূল এবং তার রাসূলের দিকে যাও। হ্যাঁ হুজুরের কাছে যান, কিন্তু হুজুরকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনি যেটা বলছেন সেটা কোথা থেকে বলছেন, আল্লাহ এবং তার রাসূলের কথা কিনা? তাহলে ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহতে বিশ্বাস করো, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতে যদি বিশ্বাস করো, তাহলে কি হতে হবে? কি আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলেছেন এ ব্যাপারে সূরা নিসা 4 আয়াত নম্বর 65 যে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, মুমিনই হবে না যতক্ষণ না হে নবী তোমাকে তাদের মধ্যে সৃষ্ট বিবাদে ফয়সালাকারী হিসেবে না মেনে নেয়। থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং তোমার দেওয়া যে সিদ্ধান্ত, যে ফয়সালা, সেটাকে বিনা দ্বিধাতে, বিনা সংকোচে যদি মেনে নেয়। যদি সংকোচ থাকে হবে না। তাহলে যে ধরনের ফয়সালা রাসূল পক্ষ থেকে আসবে কি করতে হবে? সর্বান্তকরণে কোনো প্রকার সংশয় ছাড়া আপনাকে মেনে নিতে হবে। থুম্মা লাম ইয়ারতাবু, আগে বললাম যে তার কোনো প্রকার সন্দেহ ছাড়া, সন্দেহ করে যাবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একমাত্র আমাদের সমস্যার সমাধান। অতএব কোরআন বুঝতে গেলে আপনাকে হাদিস দিয়ে বুঝতে হবে। জিন্দা কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেটা হাদিস। তাহলে আমাদের মধ্যে আজকে যত ফয়সালা আছে সুন্নিদের মধ্যে, ঝামেলাগুলো মেটাতে গেলে কি কোরআন সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। কারো অন্ধভক্ত হয়ে আপনার বিভিন্ন পার্টি গঠন করলে হবে না। একটাই পার্টি গঠন করেছি ভাই, সেটা হচ্ছে উম্মতে মুহাম্মাদি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা, তারই ঝান্ডা নিয়ে আমরা কিয়ামতের দিনে হাজির হব। তার ছায়াতলে যারা থাকবেন তারা জান্নাতি, তার বাইরে যারা যাবেন শেষ। এখন তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে তার প্রতি ভালোবাসা, এটা একটা হক। 1 নম্বর কি বললাম? তার প্রতি ঈমান আনা। 2 নম্বর তার আনুগত্য করা, তাকে মান্য করা, তার অনুসরণ করা। 3 নম্বর তার প্রতি মহব্বত। ঈমানের স্বাদ যদি কেউ পেতে চায় তো রাসূলের প্রতি মহব্বত থাকতে হবে। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছিলাম সেই হাদিসটি কি বললাম? সহিহ মুসলিম
কিতাবুল ঈমান হাদিস নাম্বার 44, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়াদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার নবী কি বলছেন, যে আমি তোমাদের নিকট তোমার সন্তানের চেয়ে, তোমার পিতামাতার চেয়ে, তোমার এক কথায় দুনিয়ার যত যে আছে না কেন সকলের চেয়ে সর্বাধিক প্রিয় না হবে। জানেন ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, হে রাসূল আপনাকে আমি দুনিয়া সব থেকে ভালোবাসি, শুধু আমার নিজের জানার থেকে। বলছে হে ইমাম ওমর, তুমি এখনো মুমিন হও। বলছে হে রাসূল আমি আপনাকে আমার নিজের জানার থেকে ভালোবাসি। বলছে আল আন হে ওমর, তুমি এখন মুমিন হয়েছো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে, এমন ভালোবাসা যে ভালোবাসা পৃথিবীর কাউকে অত ভালোবাসা দিতে পারেন না। এই জন্য সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নাম্বার 34-এ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা তিনি বর্ণনা করছেন যে আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল, তিনি বলেন জি যাকা তু'মাল ঈমানি মান রাদিয়া বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেল যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে সন্তুষ্ট থাকলো, যে ব্যক্তি ইসলামকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট হলো, এবং যে ব্যক্তি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ মুস্তাফা সাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট। বুঝতে পারলেন? সে ব্যক্তি কি ঈমানের স্বাদ পেল। ঈমানের স্বাদ পাবে সেই যে ব্যক্তি রাসূল সাল্লামকে, নবী মুহাম্মদ সাল্লামকে ভালোবাসবে, সন্তুষ্ট পাবে, তাকে নিয়ে যে তিনি আমার শেষ কথা, আর তার বাইরে আমি কিছু জানি না। এ ব্যাপারে একটি আয়াত এসেছে, আয়াতটি বড়, আয়াতটি হচ্ছে সূরা তাওবা সূরা 9 আয়াত 24। সেখানেও একই কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে নবী আপনি বলে দিন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আসীরাতুকুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে হে নবী আপনি বলে দিন, নিশ্চয়ই তোমাদের বাপ দাদা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই, তোমাদের কন্যা, তোমাদের নিকট আত্মীয়, তারপরে ওয়া আমালুন ইফতারাফতুমুহা, এবং তোমাদের মাল যা তোমরা অর্জন করেছো, ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, এবং তোমাদের যে ব্যবসা যা তোমরা মন্দা হওয়ার ভয় করো, তারপরে ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং তোমাদের যে বাসস্থান যা তোমরা ভালোবাসো। এই জিনিসগুলো কি বলছেন যে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ, যাদের কাছে আল্লাহ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং আল্লাহর রাস্তায় জিহাদের থেকে যাদের কাছে এগুলো প্রিয়, তাদের জন্য আল্লাহ কি বলছেন, ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ যারা ফাসিক সম্প্রদায়, আল্লাহদ্রোহী সম্প্রদায়, তাদেরকে কি করেন, হেদায়েত দান করেন না, আল্লাহ হেদায়েত দান করেন। তাহলে বোঝা গেল যে আপনার যত যা আছে সবার থেকে প্রিয় আপনার কিছু করতে হবে, আল্লাহ এবং তার রাসূল হতে হবে। জিহাদ বলতে সত্য প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা। কিতাল এবং জিহাদের মধ্যে পার্থক্য রয়েছে। কিতাল মানে ধর টুটি কাঁধ মাথা, এটা কিতাল, আর জিহাদ মানে সত্য প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা। সেটা কখনো হতে পারে তরবারি, হতে পারে আপনার হাত দিয়ে, আর হতে পারে আপনার মুখ দিয়ে, হতে পারে আপনার মাল দিয়ে, বিভিন্নভাবে। তো জিহাদ বিষয়টা ব্যাপক অর্থ, এর মানে ধর টুটি কাঁধ মাথা নয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো থেকে যে ভালোবাসা সেটা কেমন হবে, সবার থেকে, এমনকি নিজের জানের থেকেও শ্রেষ্ঠ হবে। 4 নম্বর যেটা দলিল সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমর্থন করা। এই ব্যাপারে একটু আলোচনা করেছিলাম, যেটা সূরা আপনার আল আরাফ 57 পড়েছিলাম। সেখানে বলেছিলাম যে ফাল্লাযীনা আমানু বিহি, অতঃপর যারা ঈমান আনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ওয়া আযযারুহু, তাকে আপনার সম্মান করে, ওয়া নাসরুহু, এবং তাকে সাহায্য করে, এবং ওয়াত্তাবাউন নূরাল্লাযী ওয়া উনজিলা মাআহু, এবং তার সাথে যে নূর অবতীর্ণ হচ্ছে তার অনুসরণ করে, উলাইকা হুমুল মুফলিহুন, তারা হচ্ছে সাকসেসফুল। আরেকটা কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি এসেছে আপনার সুনান আবি দাউদ কিতাবুল জিহাদ হাদিস নাম্বার 2504, সেখানে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, জাহিদুল মুশরিকিনা, তোমরা মুশরিকদের সাথে জিহাদ করো। কিসের সাথে?
বিআমওয়ালিকুম, তোমাদের মাল দিয়ে, ওয়া আনফুসিকুম, নিজের জীবন দিয়ে, ওয়া আলসিনাতুকুম, এবং মুখ দিয়ে। এক কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সমর্থন করবেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বিভিন্ন কার্টুন, বিভিন্ন কটূক্তি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচারণ করবে, তখন আপনার সন্তান সন্ততি, ধন মাল কোনো কিছু দেখার দরকার নেই। রাসূলের বিরুদ্ধাচারণ যারা করবে তাদের সাথে আপনাকে জিহাদ করতে হবে, কিছু করার নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার থেকে প্রিয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম আপনার হাদিস নাম্বার 1754 কিতাবুল জিহাদ ও সিয়ার, সেখানে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে আপনার উৎসাহিত করে বলেছেন যে মাইয়ারুদ্দুহুম আন্না, যে ব্যক্তি তাদেরকে অর্থাৎ কাফেরদেরকে আমাদের থেকে প্রতিরোধ করবে, সাহাবাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন, ওয়ালাহুল জান্নাত, তারা জান্নাতের অধিবাসী, তারা জান্নাতে যাবে। অথবা তিনি বলেছেন যে হুয়া রাফিকি ফিল জান্নাত, সে আমার জান্নাতে আমার সাথী হবে। বুঝতে পারলেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কেউ বিরুদ্ধাচরণ করে, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিরুদ্ধাচরণ করবে, সে মুরতাদ হোক, সে বিদ্রোহী হোক, সে কাদিয়ানী হোক, সে অন্য কেউ হোক, নবীর বিরুদ্ধাচরণ করলে জান থাকতে মাল থাকতে ছেড়ে কথা বলা যাবে না। মুখ দিয়ে হলে মুখ দিয়ে করবেন, লেখনের মাধ্যমে লেখনের মাধ্যমে, পরিস্থিতি যেমন সেইভাবে। কারণ জিহাদটা হচ্ছে সত্য প্রতিষ্ঠা করতে হবে, তার জন্য পরিস্থিতি বিচার করে যেটা সব উচিত সেটাই করতে হবে। বোঝা গেল? 5 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দাওয়াত, যে উদ্দেশ্য, নবীদের যে মিশন, সেটাকে আম করা। আজেবে ইলাহির এটা একটা বড় কারণ। আপনারা জানেন পৃথিবীতে 6টা জাতি ছিল, তারা পৃথিবীতে খুব ধ্বংস করেছিল আল্লাহ। আদ, সামুদ, এদের কথা শুনেছেন না শুনেননি? মুসা আলাইহিস সালামের জাতি বনি ইসরাইল, শুনেছেন না শুনেননি? তো এই যে জাতিগুলো, এদেরকে কেন ধ্বংস করেছেন? এদের কি আপনি বলেন পিরামিড এমন তৈরি করেছে এখনো পর্যন্ত, সে এক ধরনের মানুষের এখন পর্যটন ক্ষেত্র হয়ে গেছে নাকি? আপনি চিন্তা করেন তাদের কত ছিল। আপনার এক একটা জাতি এক এক রকম শক্তিশালী ছিল, এক একটা গুণে এক একটা তাদের ছিল, ধন সম্পদ শক্তি, আল্লাহ বিভিন্ন কিছু দিয়েছিলেন তাদেরকে, ঐশ্বর্য দিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। কারণ কি? এখানে আমি 3-4টা নবী স্বপ্নবৃত্ত বলে যাবেন, 2-3টা খালি আয়াত পড়ে দিচ্ছি। নূহ আলাইহিস সালাম, তার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তার মিশন সম্পর্কে। দলিল সূরা আল আরাফ 7 আয়াত নাম্বার 59, সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, অবশ্যই আমি নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম কার কাছে? তার জাতির কাছে। বুঝতে পারছেন? মনে রাখবেন, রাসূল সাল্লামকে এই নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে। তার দাওয়াত কতদিন ছিল? 950 বছর। জানেন সূরা নূহ 71 নম্বর সূরা পড়বেন, তাহলে বুঝতে পারবেন যে তিনি বলছেন আমি রাত দিন তাদের কাছে গেছি, লাইলা ওয়া নাহরা, আমি তাদের কাছে গেছি, তারা আমার কথা শুনেনি। তাদের আমি যত কাছে গেছি তারা তত দূরে সরেছে, তাদেরকে যত বলতে গেছি তারা কানে আঙুল ভরেছে, এমনকি মুখ কাপড় দিয়ে ঢেকে নিয়েছে। নূহ আলাইহিস সালামের জাতি, আপনার কপাল পোড়া। চিন্তা করেন যে নূহ আলাইহিস সালাম তাদের জাতির কাছে গেছে, যত গেছে তাদের কাছে, আর তারা তত দূরে সরেছে, এমনকি এক রাস্তা দিয়েও গেছে, ও আরেক রাস্তা দিয়ে গেছে। আপনি পড়েন সূরা নূহ, পড়েন, যাদের কানে আমার আওয়াজ যাচ্ছে তারা পড়েন সূরা নূহ, নূহ আলাইহিস সালামের দাওয়াত। তো তার জাতির কেমন ছিল চিন্তা করেন। তো বলছে তিনি কি বলেছেন? ফাকাল, তিনি বলেন ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহা নেই। 1 নম্বর। 2 নম্বর, আপনার সূরা আল আরাফ 7 আয়াত 65, সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া ইলা আদিন আখাহুম হুদান, এবং আমি আদ জাতির কাছে তাদেরই ভাই হুদকে পাঠিয়েছিলাম। কাকে পাঠিয়েছিলেন? হুদকে। তিনি কি বলেছেন? যে ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহা নেই। সেম কথা আপনার সামুদ জাতির জন্য বলা হচ্ছে। সূরা আল আরাফ 7 আয়াত 73 আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন জুআইলা সামুদ আখাহুম সালিহান, সালেহ আলাইহিস সালামকে সামুদ জাতির কাছে প্রেরণ করেছিলাম, তাদেরই ভাই সালেহকে প্রেরণ করেছিলাম। কল, তিনি বলেন ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহা নেই। অনুরূপভাবে সূরা আল আরাফ 7 আয়াত 85 আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান, শুআইব আলাইহিস সালামকে তাদেরই ভাই শুআইবকে মাদাইন জাতির কাছে প্রেরণ করেছিলাম। কি বলেছিলেন তিনি? যে ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ব্যতীত তোমাদের
কোনো ইলাহ নেই। তাহলে তো প্রত্যেকটা নবীর কথা বুঝলেন, প্রত্যেকটা নবীর কি দাওয়াত ছিল যে হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহ ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই। এখানে এক আল্লাহর ইবাদতের কথা বললেন না? আমরা প্রত্যেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি না? বলি তো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলি না? বলি। এক বড় স্কলারকে জিজ্ঞাসা করা হয়েছে যে শেখ, তৎকালীন কাফিররা লা ইলাহা ইল্লাল্লাহ কেন বলতো না, আর এখনকার লোকরা কেন বলছে? বলছে তৎকালীন কাফিররা লা ইলাহা ইল্লাল্লাহ দাবি এবং শর্ত এটা তারা জানতো তাই বলতো না, আর এখনকার নির্বোধরা জানে না তাই বলে। কেননা যাকে আবু জাহাল বলা হচ্ছে অর্থাৎ অজ্ঞতার বাপ, এরা কি ভাবছেন অত অজ্ঞ ছিল? এরা সত্যকে প্রত্যাখ্যান করেছে তাই সব থেকে বড় অজ্ঞ বলা হচ্ছে। এরা জানতো লা ইলাহা ইল্লাল্লাহ বললে 360 মূর্তি চলবে না, আমাদের নিজের খেয়াল খুশি চলবে না, এই মানুষের উপর নিপীড়ন চলবে না, অন্যায়ভাবে কোনো কিছু চলবে না। জানতো সব ত্যাগ করতে হবে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য পোষণ করতে হবে, সব ত্যাগ করতে হবে। এই জন্য লা না বাচক শব্দ দ্বারা নাফি দ্বারা সবকে শেষ করে দেওয়া হচ্ছে, বুঝতে পারলেন? এই জন্য তারা বলতো না আমরা বুঝি না তার জন্য সবকিছু করবো কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। ওরা জানছে যে লা ইলাহা ইল্লাল্লাহ সব ছাড়তে হবে, বুঝতে পারছেন? তো সব ছাড়তে যদি পারেন তবে লা ইলাহা ইল্লাল্লাহ বলার, তো সব অন্যায় ছাড়তে হবে, সব বৈধ জিনিস করতে হবে, করার চেষ্টা করতে হবে। তাহলে প্রত্যেকটা নবীর একটাই দাওয়াত ছিল কি? আল্লাহর ইবাদত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনাদেরকে একটা লক্ষ্য রাখতে বলছিলেন, প্রত্যেক নবী কি বলছেন? ইয়া কওমি, হে আমার সম্প্রদায়। কিন্তু আমার নবী আমিনাল্লাল মুরুদ্দুলাল, তিনি রহমাতুল আলামিন, ইমামুল আম্বিয়া, ইমামুল আউলিয়া, খাতামুন নবিয়্যিন, তিনি কি দাওয়াত দিয়েছিলেন? দলিল এ ব্যাপারে মুসনাদ আহমদ হাদিস নাম্বার 16023, সেখানে রাবিয়া ইবনে আব্বাদ আদ-দিলি তিনি বর্ণনা করছেন, রাবিয়া ইবনে আব্বাদ থেকে বর্ণিত, ওয়া কানা জাহিলিয়ান আসলামা, তিনি প্রথমে জাহিলি যুগে ছিলেন, পরবর্তীতে ইসলাম কবুল করেছেন। ফাকাল, তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসারা আইনি বিসুকি জুল মাজাজি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নিজের চোখ দিয়ে জুল মাজাজ শহরে দেখেছি। বিসুকি জিল মাজাজি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখ দিয়ে জুল মাজাজ শহর দেখেছি। ইয়াকুল, তিনি বলেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। দেখেন অন্য নবীরা কি বলেছিলেন? হে আমার সম্প্রদায়। তাহলে প্রত্যেকটা নবীকে নিজের জাতির কাছে প্রেরণ করা হয়েছিল। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন সূরা আন-নাহল নম্বর 16 আয়াত নম্বর 36 যে ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মতি রাসূলা আন ইবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত, আমি প্রতিটা যুগে প্রতিটা জাতির কাছে নবী প্রেরণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো মানব জাতির জন্য, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা সফল কাম হয়ে যাবে, পরিত্রাণ পেয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। তারপর তিনি বলছেন ইয়াদখুলুনা ফি ফিজাজিহা ওয়ান নাসু মুতাকাসসিফুনা ইলাই, যখন তিনি বাজারে প্রবেশ করতেন লোক তার আশেপাশে জমা হয়ে যেত। দেখেন না অনেক সময় বাজারে অনেক লোক হয়তো আশেপাশে দাঁড়িয়ে, কিছু লোক চুপ করে দাঁড়িয়ে থাকে, কিছু বলেন শুধু শুনতে থাকে না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাজারে যেতেন তখন লোক তার আশেপাশে জমা হয়ে যেত, কেউ তাকে কিছু বলতো না। কি বলছেন? ফামা রাআইতু আহাদান ইয়াকুলু শাইআন, কেউ দেখতো কিন্তু আমি দেখেছি কেউ তাকে কিছু বলতেন না। ও লা ইয়াসকুত, কিন্তু তিনি থামতেন না, বলেই যেতেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। আজকে বলেন, আজকে আমরা যারা মুসলিম রয়েছি, আমাদের দায়িত্ব আছে না? নাই? আমাদের দায়িত্ব আছে তো। পুরো জাতি, মানব জাতির মধ্যে ইহুদি, খ্রিস্টান, নাসারা, নাস্তিক, আপনার বেদুইন, হিন্দু, বৌদ্ধ সবাই আছে। তার মধ্যে থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল ইমরান 3 আয়াত নাম্বার 110 বলছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। পুরো মানব জাতির মধ্যে থেকে তোমাদেরকে বের করে আনা হয়েছে। কেন? তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে। এই কাজটা করি কি আমরা? ভালো কাজের কেউ কিছু বললে কিন্তু খারাপ কাজকে বাধা দেওয়ার নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিম কিতাবুল ঈমান বাবু কাউনুন নাহি আনিল মুনকার মিনাল ঈমান, হাদিস নম্বর 49, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু ফাবিয়াদিহি
ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। যখন তোমরা কোনো অন্যায় দেখবে তখন করবে কি, হাত দিয়ে পরিবর্তন করার চেষ্টা করো, যদি না হয় মুখ দিয়ে, যদি না হয় অন্তর দিয়ে। সেটা হচ্ছে সব থেকে দুর্বলতম ঈমান। পরিবর্তন বলতে কি, মুখ দিয়ে, হাত দিয়ে বলতে হাত দিয়ে এটাও হয়, থাপ্পড় মারা হয়, হাত দিয়ে টেনে আনাও হয়, হাত দিয়ে বাপধন বলা হয়, হাত দিয়ে লেখাও হয়। যার যেমন ক্ষমতা, যে যেমন তাকে আল্লাহ সেইভাবে জিজ্ঞাসা করবেন। কেননা আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেককে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সহিহ বুখারী কিতাবুল জুমা বাবুল আপনার কুরাত জুমা ওয়াল মুদুন, বাবুল কুরাত ওয়াল জুমা ওয়াল মুদুন, হাদিস নাম্বার 893। সেখানে বলা হচ্ছে যে তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ কাউকে ছেড়ে কথা বলবেন না। তো আমাদের দায়িত্ব কি, ভালো কাজের আদেশ, খারাপ কাজ থেকে নিষেধ। এখন অন্তরে ঘৃণা বলে, অনেকে বলি ঘৃণা বলে এটাই, আপনার এই বাড়িতে বাস করছে, কদিন এই বাড়ির লোকগুলো বেরিয়ে কোথাও গেল, এসে দেখছে বাড়িতে একটা কুকুর পচা মরে এমন হয়ে গেছে যে নাকে রুমাল দিয়ে, আর হাত তো দিয়ে দূরের কথা, নাকে রুমাল দিয়ে আপনার ইয়ে হতে পারে, তখন কি করবে, বাড়ি ছেড়ে পালাবে? কি করবে? ওর দ্বারা হলো না তো যে পারবে তাকে বলে ওকে ডেকে নিয়ে গান অমুক ইয়ে আছে, ও ফেলে 5 টাকা বা 50 টাকা দিয়ে ফেলে চলে আসে, বলে না? যার দ্বারা হলো ব্রেন খাটিয়ে তাকে কাজে লাগিয়ে ফেললো। সমাজে যদি কোনো অন্যায় থাকে, যার দ্বারা হবে তাকে লাগাতে হবে। বুঝতে পারলেন? আল্লাহ কাছে দোয়া করতে হবে, আল্লাহ সমাজে এই অপরাধ হচ্ছে, আল্লাহ তুমি সাহায্য করো, এই অপরাধ তুমি যদি দূর না করো আমার দ্বারা সম্ভব নয়। মুমিনদের শ্রেষ্ঠ হাতিয়ার হচ্ছে দোয়া। তো আমরা সমাজে অপরাধ থাকলে আমরা সেটা ভালো কাজের আদেশ, খারাপ কাজ থেকে নিষেধ। আপনারা জানেন, ঠিক আছে, আপনারা জানেন যে আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব আছে। আমরা যেহেতু মুসলিম, এই দায়িত্ব মুসলিমের মধ্যে মৌলবীদের ভূমিকা বেশি না? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বা ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আচ্ছা নাই? যারা আলিম, যারা উলামা, তারা কারা? নবীদের উত্তরাধিকার। টাকা পয়সার, কিসের? দিরহাম দিনারের। তাহলে যে কোরআন এবং ওয়াহি রেখে গেছেন সেই ওয়াহির, অন্য কিছুর নয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনার ওলামাদেরকে গুরুত্ব, কিন্তু শুধু ওলামা বলে ওরা বললে যা বললে মসজিদের যা পেলে আপনি কি ছাড় পাবেন ভাবছেন? এ ব্যাপারে আপনার জন্য খুব সতর্কবাণী, আমরা যারা সাধারণ মানুষ আছে তাদের জন্য। দলিল হচ্ছে সহিহ বুখারী কিতাব আহাদিসুল আম্বিয়া হাদিস নাম্বার 3461। সেখানে আপনার আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমার কাছে যদি আমার পক্ষ থেকে, কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য যেখান থেকে যা বলেন বলে দিলেন, অমুক কিতাবে পেলাম বলে দিয়েছি, অমুক কাহিনীতে পেলাম বলে দিচ্ছি, তা নয়। ইসলাম বলে চালাতে পারবেন না। আন্নি, আমার পক্ষ থেকে। রাসূল বলছেন যদি আমার পক্ষে তোমার কাছে একটি আয়াত পৌঁছে থাকে তাহলে সেটা তুমি কি করো? প্রচার করো, পাবলিসিটি করো, মানুষকে জানিয়ে দাও, তাবলীগ করো। তো তাবলীগ মানে প্রচার, পাবলিসিটি, জানিয়ে দেওয়া, ঠিক আছে? এখন আমাদের প্রত্যেকে একটি আয়াত জানা থাকলেও সঠিকভাবে যদি জানেন, না জানলে বলবেন না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয় সম্বন্ধে তোমার জানা নাই, বলো তো দূরের কথা, তার পিছনে যেও না। কিন্তু একটা আয়াত কেন, অনেক আয়াত জানি আমরা। একটা আয়াত কেন, অনেক আয়াত জানি। তার আগে আমি দুটো কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা খাতামুন নবিয়্যিন, শ্রেষ্ঠ নবী, ইমামুল আম্বিয়া করে পাঠালেন, যার পরে যার সম্মানিত করে কাউকে পৃথিবীতে কোনোদিন পাঠাবেন না এবং পাঠাননি, সেই ব্যক্তি নিজের মন থেকে কোনো কিছু বলতেন না। দলিল আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সূরা নাজম নম্বর 53 আয়াত নম্বর 3 এবং 4, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। আল্লাহ রাসূল নিজের মন থেকে কোনো কথা বলেন না, আল্লাহ যা ওয়াহী করেন তাই তিনি বলেন, এমনকি তিনি মানেন না। দলিল সূরা আল-আনআম নম্বর 6 আয়াত নম্বর 50, সূরা ইউনূস নম্বর 10 আয়াত নম্বর 15, সূরা আহকাফ নম্বর 46 আয়াত নম্বর 9, সব জায়গায় বলা আছে ইন আত্তাবু ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি শুধু সেগুলোই মানি যেগুলো আমার প্রতি আল্লাহ ওহী করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতেন সেটা ওহী, যেটা করতেন সেটা ওহী। আপনি কে? আপনি ইসলামের যতই বড় কেউ হন না কেন, আপনার কথা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে না হয় তাহলে সেটা মারদুদ, সেটা প্রত্যাখ্যাত, সেটা মানা যাবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী কিতাবুল ইলম হাদিস নম্বর 109, মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাউ মাকাদু মিনান নার, আমি যা বলিনি কেউ যদি আমার নামে বলে চালায় তাহলে সে নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নেবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেননি, যা করেননি, আপনি সেটা ইসলামের বলে চালাতে পারেন না, আপনি যতই বড় হুজুর হন না কেন। আপনি তখনই হুজুর যখন আপনার কথা নবীর সাথে মিলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কথা নবীর সাথে মিলবে। যদি না মিলে তাহলে আপনি বলতে পারবেন না।
এই জন্যই আমাদের উচিত হবে যে আমরা যখন যা বলবো সেটা যেন কোরআন সুন্নাহ অনুযায়ী হয়। বাকি থাকলো আপনার কথার বলার ধরন ভালো হতে হবে। আপনি প্রত্যেকের কাছে আপনার কথা বলবেন, কোরআন এবং সুন্নাহর কথা বলবেন, বলার চেষ্টা করবেন। হতে পারে নূহ আলাইহিস সালামের মতো হতে পারে, আপনার শ্রোতা হতে পারে। নূহ আলাইহিস সালামের যুগের যেমন শ্রোতা ছিল তার সম্প্রদায়, আপনার শ্রোতা তেমন হতে পারে, পালিয়ে যেতে পারে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাতু ইদফা বিল্লাতি হিয়া আহসান। ভালো এবং মন্দ কখনো সমান নয়, তোমরা ভালো দিয়ে মন্দকে দূরে সরাও। ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। দেখবে তোমার সাথে যার শত্রুতা ছিল সে তোমার পরম বন্ধু হয়ে গেছে। সূরা ফুসিলাত 41 এখানে বলা হচ্ছে ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, তার থেকে উত্তম কথা কার যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। বুঝতে পারলেন? 33 নম্বর তার আগের আয়াত। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদেরকে আল্লাহর পথে ডাকতে হবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একটা গুরুত্বপূর্ণ পাঠ, সেটা হচ্ছে কি তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করা। তার প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করা। এ ব্যাপারে প্রথম দলিল কোরআন থেকে, সেটা হচ্ছে সূরা আহজাব 33 আয়াত নম্বর 56। এটা আপনাদের প্রায় সকলের মুখস্থ যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতাবর্গ কি করেন? ইউসাল্লুনা আলান নবী, রাসূল সাল্লামের উপরে দরুদ প্রেরণ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সল্লু তোমরাও দরুদ প্রেরণ করো আলাইহি তার প্রতি, ওয়া ইসাল্লিমু তাসলিমা এবং তার প্রতি সালাম প্রেরণ করো। এখন কোরআনের আয়াত, আল্লাহর নির্দেশ কেউ যদি অমান্য করে মুসলিম থাকবে? কোরআনের কোনো আয়াতকে অস্বীকার করলে মুসলিম থাকবে? তাহলে দরুদ পড়াটা প্রত্যেক মুসলিমের জন্য, মুমিনের জন্য আবশ্যিক, এটা অধিকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত অধিকারের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ অধিকার। এই ব্যাপারে আপনারা জানেন আত্তাহিয়াতু পড়েন না? পড়েন না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। আপনার বাচনিক, শারীরিক সমস্ত কিছু কার জন্য? প্রথমে আল্লাহর জন্য বললেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। যারা বেনামাজি তারা মুখে যদি শুধু হারাম জবান সেনে আল্লাহ বলে দেয় যথেষ্ট। 5 ওয়াক্ত নামাজকে ফরজ কেন করা হয়েছে? সেই নামাজে আত্তাহিয়াত পড়া আবশ্যিক কেন? 5 ওয়াক্ত নামাজের সাথে সুন্নত আছে না নাই? নফল আছে না নাই? প্রত্যেক রাকাতে আপনি সালাম প্রেরণ করবেন না করবেন না? আবশ্যিক। অথচ মসজিদে ঢোকার সময় কি দেবো বলেন? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। সেই সাথে একটি দোয়া আছে জানেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আছে সেখানে, জানেন? বের সময়তেও তাই, ইবনে মাজার হাদিস। বের সময়তেও আসসালাতু আসসালামু আলা রাসূলুল্লাহ, ঠিক আছে? আলা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম এবং দরুদ সেখানে আপনি প্রেরণ করছেন। আপনি মসজিদে যান না? মসজিদ যদি হয়, মসজিদে কোনো ওয়াজ নসিহত হলে যাবে না কেন? মুতি পানি লাইনি। আরে মুসলিম নবীকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, ও মুতি পানি নেবে না, মসজিদে যাবে না। আরে ভাই, এরা খাবে না কেন? আজকে আপনার এই যে আরএসএস বজরংরা পিটছে, এ কি বলেন তো? এই ধরনের নোড়ায় বেশি মার খাবে। আল্লাহর সব থেকে হচ্ছে দুনিয়াতে বেঈমানি করে মরছে, জিল্লতি মরছে, আখিরাতে মার খাবে। আর আপনি যদি ওই মৃত্যুটা যদি আপনার হয়, আপনি শহীদের দরজা পাবেন, আপনি শহীদের দরজা পাবেন। তো বেঈমান দুনিয়াতে আল্লাহ বেঈমানি করার কারণে লোকের কাছে মার খাচ্ছে, আল্লাহর কাছে মার খাবে। তো এই ধরনের মুসলিমের অস্তিত্ব রাসূলের যুগে ছিল। 3 প্রকার লোক ছিল না? এক প্রকার পিওর মুসলিম, পিওর কাফির, আর মুনাফিক। আমার তোমাদের সাথে আছে, তোমাদের সাথে আছে, ঠিক না? এই 3 শ্রেণী ছাড়া আছে? আপনি দেখেন এখনো তাই, এখনো তাই। পিওর হয় পিওর মুসলিম হবে, আর না হয় পিওর কাফির হবে, আর না হয় মুনাফিক হবে। হবে না? হবে না? সেটাই তো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ এবং সালাম প্রেরণ করতেই হবে। এই জন্য একটা হাদিস সুনান নাসাই কিতাবুস সাহবি হাদিস নাম্বার 1297, সেখানে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন। যদি কেউ রাসূলের উপরে একবার দরুদ পাঠ করে তাহলে কি করবেন? আল্লাহ তার উপরে কি করবেন? 10 বার দরুদ পড়বে। হ্যাঁ, সালাত শব্দের অর্থ জানেন? সালাত শব্দের অর্থ হচ্ছে আসসালাতু আইয়ুদ্দুয়া ওয়ার রাহমা ওয়াল ইস্তিগফার। সালাত যখন আল্লাহর সঙ্গে সম্পৃক্ত হবে তখন মানুষের জন্য হবে রহমত, অনুগ্রহ। যখন ফেরেশতাদের সঙ্গে হবে
তখন হবে ক্ষমা প্রার্থনা, যখন পশু পাখি হবে তখন তাসবিহ, আর যখন মানুষ জিনিসের জন্য হবে তখন কি হবে? তখন দুয়া হবে, এর অর্থ। তো আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যদি কেউ রাসূলের জন্য কেউ একবার দরুদ পড়ে তাহলে আল্লাহ কি করবেন? 10 বার রহমত বর্ষণ করবেন। তারপরে ওয়া হুত্তাত আনহু আশরা খাতিয়াত, এবং তার 10টি গুনাহ মুছে দেবেন, 10টি গুনাহ, 10টি পাপ মুছে দেবেন। ওয়া রুফিয়াত লাহু আশরু দারাজাত, এবং 10টি সম্মানের আসনে উন্নীত করবেন। তাহলে বলেন, কেউ যদি নিজেকে মুসলিম বলে, নবীর মোহাব্বতকারী বলে, সে দরুদ পড়বে না পড়বে না? তাহলে কেউ যদি একবার পরে কত গুণ দেখেন, 10 বার আল্লাহর রহমত, 10টি গুনাহ মুছে যাওয়া, আর 10টি সম্মানের আসনে উন্নীত হবেন। কেউ দরুদ পড়বে না পড়বে না? কেউ যদি না পড়ে, নবী 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 বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবী শুনবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, অন্তত রাসূল শুনবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, মুস্তাফা শুনবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। এক কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পৃক্ত যেসব নামগুলো রয়েছে বা আপনার গুণগুলো রয়েছে, যখনই শুনবেন তখনই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, অন্তত একবার। যখনই শুনবেন বলবেন, যখনই শুনলেন বলবেন, বেশি বললেন তো আলহামদুলিল্লাহ। তো যখনই আপনি শুনবেন, যদি না বলেন, বেশিরভাগ লোক নবী নবী বলে যাচ্ছে, গজল বানাচ্ছে, কিন্তু তাতে কোনো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই নাই। অনেক মাহফিল আছে, যখনই কেউ বলাচ্ছে তখন বলছি, না তো বলবো না। 1000 বার নবীর নাম আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয় না। অথচ প্রত্যেকটা হাদিসের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। যে মৌলবী, আরে তারাও বলা উচিত যে, আরে ভাই, নবী শুনলে অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদটা পড়েন। বড় দরুদ ইব্রাহিম আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, সেটাও আছে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ আছে। আল্লাহুম্মা, আপনার এইভাবে অনেক দরুদ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলাইহি আছে, অনেক দরুদ আছে না নাই? কিন্তু যখন বলবে হারদাম জোবান সে নেকালো পাক নবী মোহাম্মদ, হারদাম উর্দু ভাষা, এটা ভাই বাংলাদেশের মেহুল্লাহ মুনসির তৈরি। আমি আমার একটা বই লিখেছি, সেখানেও আপনার এই বিষয়টা দিয়েছি, দরুদ সম্পর্কে একটা আলোচনা করেছি। তো এটা বাংলাদেশের তৈরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা, আবু হানিফা কোন দরুদ পড়েছে সেটা পড়েন না রে ভাই। ইমাম ইউসুফ, ইমাম আহমদ, আপনার মোহাম্মদ, আপনার আরো যারা বড় বড় আপনার ফুতুহ সামি বা আরো অন্যান্য জায়গাগুলো আছে, আমাদের হানাফি ভাইদের ভালো ভালো আপনার ফিকের কিতাব আছে, তাতে সব জায়গাতে এই দরুদগুলো আছে, পড়েন না। কিন্তু দরুদ পড়বেন না, আপনি মুখে বলবেন, কেউ পড়ালে তবে আপনি পড়বেন একটু, ওইটুকুই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, ওইটুকু ছাড়া আপনি আর বলবেন না, নিজে জানেন না, জানার চেষ্টা করেন না। অথচ যদি আপনি নবীর নাম শুনেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যদি দরুদ না পড়েন, তার ব্যাপারে আপনার বলা হচ্ছে রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি। রাসূলুল্লাহ বলছেন, যদি কেউ আমার নাম শুনলো অথচ দরুদ পড়লো না, সে যেন, তার নাক যেন ধুলাই ধূসরিত হয়, ধুলা মিশে যায়। আপনার আরেকটা হাদিস এসেছে, এটা জানেন যে আল বুখারী লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি, সুনান তিরমিজির হাদিস, আর সব হাদিসে আছে এগুলো, হযরত আলী থেকে বর্ণিত। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো অথচ দরুদ পড়লো না, সে ব্যক্তি সবথেকে কৃপণ বখিল। আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, যে বখিল সে জান্নাতে যাবে না। তো এটা তো গেল আপনার না পড়ার শাস্তি। কিন্তু আমরা অনেকেই দোয়া করি, খুব দোয়া করি, কিন্তু জানেন এই দোয়া কবুল হবে না। দোয়া কবুল হবে না। আপনার সিলসিলাতুস সহিহাতে এসেছে যে কুল্লু দুআইন মাহজুবিন, যে প্রত্যেক দোয়া ঝুলতে থাকে যতক্ষণ পর্যন্ত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ না পড়া হয়। তো দরুদ না পড়লে দোয়া ঝুলতে থাকবে। এছাড়াও একটা হাদিস এসেছে, হাদিসটা আপনার সুনান ইবনে মাজাহ, কিতাবু ইকামাতিস সালাতি ওয়াস সুন্নাতু ফিহা, হাদিস নাম্বার 908। সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান নাসিয়া সালাতা আলাইয়া, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়তে ভুলে গেল, খাতিয়া তারিকাল জান্নাত, সে ব্যক্তি জান্নাতের রাস্তা ভুলে যাবে। তাহলে অবশ্যই আমরা করব কি? অবশ্যই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ এবং সালাম প্রেরণ করব। সালামের ব্যাপার কোথায় বললাম? 5 ওয়াক্ত নামাজ যদি না পড়েন, সব থেকে দোয়া কবুলের যা কোনটা? নামাজ। কি মুনাজাত মানে? কি মুনাজাত মানে? হুইসপার, ইংলিশে বলে ফিসফিস করে কথা বলা, ফিসফিস করে কথা বলা। যখন কেউ নামাজ পড়ে তখন সে রবের সাথে ইউনাইজি রব্বাহু, যখন কেউ সালাত আদায় করে তখন সে আল্লাহর সঙ্গে ফিসফিস করে কথা বলে। তো নামাজে আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন, আর সেখানে আল্লাহ রাসূলের জন্য যদি দরুদ পড়েন, সালাম প্রেরণ করেন, কি পড়ছেন? প্রথমে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তারপরে বিশ্ব মুসলিমের জন্য। হ্যাঁ, একটা আপনার কথা খুব এখানে মানে গুরুত্বপূর্ণ। কেউ যদি চায় যে সমগ্র মুসলিম ব্যক্তি আমার জন্য দোয়া করুক, তাহলে সে কি করবে? সে ব্যক্তি ভালো মুমিন হয়ে যাবে, ভালো মুসলিম হয়ে যাবে।
আমলে সালেহকারী হয়ে যাবে। কেননা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যত সালেহ বান্দা রয়েছে তাদের উপরেও কি হচ্ছে দোয়া চাচ্ছেন। তাহলে প্রত্যেক যে নামাজ পড়েছে আপনার যে দোয়া করছেন না, করেন না, তো সালেহ বান্দা হতে হবে না আপনাকে? এটা একটা ব্যাপার এখানে। তারপরে কি দরুদ ইব্রাহিম পড়ছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে দরুদগুলো, অনেকগুলো দরুদের কথা এলো, যে এটা দরুদ ইব্রাহিম, এটা নামাজে হয়তো পড়েন, এটা অন্য সমাজে পড়তে পারেন। তাছাড়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট দরুদ, সেটা পড়বেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এটা বলবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বলবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এটাকে বলতে পারেন। এভাবে অনেক দরুদ এসেছে যেগুলো অথেন্টিক, যেগুলো সাহাবারা পড়েছেন, তাবিরা পড়েছেন, তাবিনরা পড়েছেন, 4 ইমাম পড়েছেন, তাদের পরবর্তী ইমামরা পড়েছেন। এবং প্রত্যেকটা হাদিসের সাথে যেসব দরিদগুলো আছে বা হাদিস থেকে প্রমাণ্য যে দরুদগুলো আছে সেগুলো আমরা পড়ব। পরবর্তী যুগে কারো বানানো যদি কিছু হয়, তাতে যদি আসল না থাকে আর সেটাতে যদি নেকির আশা করেন, কাজ হবে? বিদআত কোনটা? নেকির আশায় নিজে থেকে কিছু মানিয়ে নিলেন। অথচ আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুটো হাদিস পড়ে আমি আমার বক্তব্য ইনশাআল্লাহ শেষ করছি, বর্তমান পরিস্থিতির উপরে এবং এই কথার উপরে ইনশাআল্লাহ অনেকটা একমত হয়ে। সুনান আবি দাউদ কিতাবুস সুন্নাহ বাবুন ফিল উজুমিস সুন্নাহ, হাদিস নাম্বার 4607, সেখানে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উসিকুম বিত্তাকওয়া আল্লাহ আযজা ওয়া জাল ওয়াস সামি ওয়াত তাআতি ওয়া ইন তামরা আলাইকুম আবদুন হাবসিয়ুন ফাইন্নাহু মান ইয়াস মিনকুম ফাসায়রা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিল মাহদিয়্যিন তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নওয়াজিজ ওয়া ইয়্যাকুম মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। এই হাদিসটা মানে যেহেতু ব্যাখ্যা দিলে অনেক টাইম লাগবে, তার জন্য আমি পুরো হাদিসটা পড়ে নিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদেরকে ওসিয়ত করছি, তোমরা আল্লাহকে ভয় করে চলবে। তোমাদের নেতা যদি হাবশী গোলামও হয় তাহলে তার কথা শুনবে এবং মানবে। ফাইন্নাহু মান ইয়াস মিনকুম ফাসায়রা ইখতিলাফান কাসীরা, যদি আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে তারা কি বিভিন্ন রকম মতবিরোধের মধ্যে, ঝামেলার মধ্যে পড়বে, কারোর সঙ্গে কারোর মতে মিল নাই, এই যে পরিস্থিতি এখন পড়বে, তখন তোমরা কি করবে? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিল মাহদিয়্যিন, তোমরা আমার সুন্নতকে এবং আমার যারা সাহাবা বর্গ রয়েছে, খলিফা রাশিদিন রয়েছে, তাদের সুন্নতকে আঁকড়ে ধরবে। কিভাবে? তামাসসাকু বিহা ওয়া আযু আলাইহা বিন নওয়াজিদ, চুয়ালের দাঁত দিয়ে কোনো জিনিস যেমন মজবুতভাবে ধরে সেভাবে আঁকড়ে ধরবে। এখন এই ফিতনার সময়, বিভিন্ন ইখতিলাফের সময়, সে সময় একটাই কাজ, আল্লাহ রাসূলের সুন্নাত এবং খলিফা রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরে থাকতে হবে। বুঝতে পারলেন? আর দ্বীনের মধ্যে নতুন কিছু করা চলবে না। নতুন কিছু করলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে জাননি? আপনি দেখতে পাবেন কানজুল ইমান পড়েন, প্রথম দিকে দেখবেন মা ফাররাতনা ফিল কিতাব, আল্লাহ কিতাবে কোনো কিছু ছাড়েনি। সূরা আল আনামের আয়াত দেওয়া আছে, কিতাবে যদি কিছুই না ছাড়েন তো তোমার তৈরি করার দরকার কি ভাই? তোমার তৈরি করার কি দরকার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি বলছো কমপ্লিট ম্যান, তাহলে তোমার কথা অনুযায়ী নতুন কিছু তৈরি করতে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে অসম্পূর্ণ ছেড়ে গেছেন, নাউজুবিল্লাহ। তাহলে দ্বীনে যা আছে, কোরআন হাদিসে যা আছে তাই তো মানতে পারি না, আবার উপর থেকে বোঝা। তাহলে যেটুকু আছে সেটুকুই জানান, বাড়তে যেন না, বাড়তে যেন না। যখনই আল্লাহ এবং তার রাসূল থেকে বেড়ে যাবেন তখনই সমস্যা, আল্লাহ এবং তার রাসূল থেকে বেড়ে যাওয়া যাবে না। এখন আমাদের মধ্যে বিভিন্ন ফিরকা, বিভিন্ন ভাগ, এই ভাগগুলো থেকে বাঁচতে হবে, ভাগগুলো থেকে বাঁচতে হবে। এর জন্য একটাই পথ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি এসেছে আপনার মুসনাদ আহমদ, হাদিস নাম্বার 4142, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাসউদ, খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তানি বিয়াদি, খাত্তান বিয়াদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দিয়ে একটি দাগ টানলেন। সুম্মা ক্বাল, অতঃপর বললেন, হাযা সাবিলুল্লাহি মুস্তাকিমা, এটা হচ্ছে আমার সোজা পথ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সোজা পথ বাতিল দিয়েছেন না বাতিল দেননি? বাতিল দিয়েছেন। তাহলে এটা হচ্ছে আমার সোজা পথ। ওয়া খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি, তারপর তিনি তার ডান এবং বামে কিছু দাগ টানলেন। সুম্মা ক্বাল হাযা সাবিলু লাইসা আলাইহি শাইতানুন, যে এই যে পথগুলো দেখছো এগুলো হচ্ছে শয়তানের পথ, এগুলো শয়তান পথ। ইয়াদু ইলাইহি, সে নিজের দিকে ডাকছে। এই জন্য কেউ কাদিয়ানি বলছে তুমি আমার দিকে চলে এসো, জান্নাতি হয়ে যাবা, সবাই ভুল। ও বলছে আমার দিকে চলে এসো। যদি কেউ নিজের দিকে ডাকে কারোর দিকে যাবেন না। যে আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকবে, কোরআন এবং সুন্নাহর দিকে ডাকবে, তার দিকে যাবেন।
কোনো দল আপনার ইসলামে গুরুত্ব পাবে না। ওইটাই আল্লাহ রসুল যে সেটা পথ। তারপর তিনি কোরআনের সূরা আল আনামের 153 নম্বর আয়াত পড়লেন, বললেন যে হাদা সাবিলুল্লাহ মুস্তাকিমান, এটা হচ্ছে আল্লাহ সোজা পথ, হাদা সাবিলুল্লাহ মুস্তাকিমান। তারপরে তিনি বললেন যে তোমরা এর অনুসরণ করো, এই যে পথ এর অনুসরণ করো, ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফারাকা বিকুম আন সাবিলি। তোমরা যদি অন্য পথ অনুসরণ করো তাহলে মূল পথ থেকে ছিটকে যাবে, মূল পথ থেকে সরে যাবে। আমরা বর্তমানে বিভিন্ন ব্যক্তির নামে, বিভিন্ন স্থানের নামে বিভিন্ন ভাগ হয়ে যাচ্ছে। এই ভাগ করা যাবে না। আমরা প্রত্যেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি। আর আমাদের যে একটা দাওয়াত, আমি প্রথমে যে কথাটা বলছিলাম এটা একটু ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমাদের যে দাওয়াত একটা আয়াত যেন বলতে হবে। সূরা ফাতিহা সবাই জানেন না? জানেন না? সূরা ফাতিহা জানেন তো? সূরা ফাতিহাতে কটা আয়াত আছে? 7টা আয়াত। 4টে আয়াতের দাওয়াত দিলে সব এক হয়ে যাবেন। 4টে আয়াতের দাওয়াত দিলে সবাই এক হয়ে যাবেন, কোনো পার্থক্য থাকবে না, গ্যারেন্টি আমার। বাকি তো আয়াতগুলো তো আছেই। 4টে আয়াত। প্রথম দেখেন, প্রথম প্রত্যেক নবীর দাওয়াত কি ছিল? এক আল্লাহর দিকে আহ্বান। আর এই একত্বকে কি বলে আরবিতে? তাওহীদ। তাওহীদ কয় বিভক্ত? উলামাগণ তাওহীদকে 3 ভাগে ভাগ করেছেন। তাওহীদ আর রুবুবিয়্যা, তাওহীদ আল উলুহিয়্যা, তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, 3টে ভাগে ভাগ করেছেন। সূরা ফাতিহাতে, সূরা ফাতিহা হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের মূল, প্রিফেস অফ দ্য কোরআন, কোরআনের মুখবন্ধ। তো কোরআনের মূল যদি সূরা ফাতিহা হয়, সেখানে মূল কথা সবই দিয়ে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি নবম ইউনিভার্সের তিনি কি? রব। তো এই যে রব, রব কাকে বলে? যিনি সৃষ্টি ক্ষমতা এবং প্রতিপালন ক্ষমতা একসঙ্গে বহন করেন, তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন রব। তো আল্লাহকে রব বলে যখন স্বীকার করবেন, তখন সেখানে আপনাকে কি করতে হবে? রুজির মালিক কে? আল্লাহ। ছেলে দেওয়ার মালিক কে? নবমণ্ডল এবং ভূমণ্ডলকে পরিচালনা করেন ইউদাব্বিলুল আমর, নবমণ্ডল এবং ভূমণ্ডলকে পরিচালনা করেন আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল এবং ভূমণ্ডলের জন্য। ইয়াখলুকু মা ইয়াশাউ, তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, করেন না? করেন না? তারপরে আপনার এটা হচ্ছে সূরা সূরা নম্বর 49, আয়াত নাম্বার আপনার 49 এবং 50 আপনার আয়াত আছে 42 নম্বর সূরা। তো সেখানে নবমণ্ডল এবং ভূমণ্ডলে যা কিছু আছে সবই কিছু হচ্ছে আল্লাহর, এবং তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। তারপরে তিনি করেন কি? যাকে ইচ্ছা তিনি সন্তান দান করেন, যাকে ইচ্ছে কোন পুত্র সন্তান দান করেন, যাকে ইচ্ছা তিনি কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র কন্যা উভয় দান করেন, ওয়ায়াজাল্লাহু হাকিমা, এবং যাকে ইচ্ছা তিনি বন্ধা দান করেন, বন্ধা করেন। তার ক্ষমতা, কোনো বাবার কাছে যাওয়া যাবে না, সব এখানে চলে আসবে। তাহলে রব হিসাবে আল্লাহকে মেনে নিলেন। আর রহমান রহিম, আল্লাহর যে গুণবাচক নাম রয়েছে, সেই গুণবাচক নাম। আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন, রহমান রাহিম মালিকার নাম। আল্লাহর ঘর যারা পড়েছেন কায়দা, পড়েন না? আল্লাহর নাম, আল্লাহর নাম সৃষ্টির কাউকে দেওয়া যাবে না, আল্লাহর গুণ কাউকে দেওয়া যাবে না। অনুরূপভাবে তাহলে আল্লাহর গুণ কি? আল্লাহ দয়া করেন, এই দয়া মানুষের দয়ার মতো নয়। এবার একটা এই ক্ষেত্রে সাহায্য করা, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, বলেন না? বলেন। সাহায্যের ব্যাপার আসছে। সাহায্য দুই ভাই বিভক্ত। এক হচ্ছে আমি উঠতে পারি না, ভাই ধরেন তো, বলে তিনি হাত ধরলেন, এটা কি? তাহাতাল আসবাব। আর একটা কি? ফাওকাল আসবাব। তাহাতাল আসবাব এবং ফাওকাল আসবাব। তাহাতাল আসবাবে মানুষ মানুষকে সাহায্য করতে পারে। ফাওকাল আসবাব, যেখানে মানুষের তো দূরের কথা, পৃথিবীর কারো কোনো কর্তৃত্ব থাকে না, সেই জায়গাটা, যেমন ধরেন ভূমিকম্প হচ্ছে, আর্টকোয়েক হচ্ছে, সুনামি হচ্ছে, বা আরো অন্যান্য কোনো বিপদে ফেসে গেছেন, তখন কি বলেন? আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও, বলেন না? বলেন না? চীনে উইঘুর মুসলিম দেখে যখন পিছল, কাকে ডাকছিল? কোনো হুজুর বাঁচিয়েছিল? তো তাহাতাল আসবাবে কোনো কাজ হয়নি ওখানে, ওখানে ফাওকাল আসবাব। তার জন্য আজকে করোনা ভাইরাস, বুঝছেন? বুঝলেন? তাহলে তাহাতাল আসবাব এবং ফাওকাল আসবাব যেটা রয়েছে, এই বিষয়টা গুরুত্ব রাখবেন। তো এখানে আমরা করছি কি? আল্লাহর যে নাম রয়েছে, এই নাম কাউকে সরাসরি বলা যাবে না। যেমন রহমান বলতে পারবেন না, আব্দুর রহমান। মালিক বলতে হবে না, আব্দুল মালিক। অনুরূপভাবে আল্লাহর যে গুণ, আল্লাহর গুণ কাউকে দেওয়া যাবে না। এখন আল্লাহর গুণ যেমন কাউকে দেওয়া যাবে না, তেমনি মানুষের যে গুণগুলো রয়েছে এগুলো দিতে পারবেন নাকি? মানুষের গুণ আল্লাহকে দিতে পারবেন না, এটা ব্যাপার। আর একটা লাস্টের কথা হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা হচ্ছে তাওহীদ আল উলুহিয়্যা। আর এইটাই হচ্ছে সব জায়গায় ঝামেলার মূল হচ্ছে এটা। ইয়াকা না'বুদু, হে আল্লাহ আমি তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, এবং তোমারই কাছে সাহায্য চাই। শুধু একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। এখানে যারাই নামাজ পড়েন, যাদের মুখস্থ আছে, যদি আমাদের কারো স্ত্রী আমাদের কাউকে যদি বলে তুমিও আমার স্বামী, আর তোমার কাছেও আমি আমার প্রয়োজন মিটাই, তোমার কাছেও, তা আপনি কি করবেন? ওকে থবেন? প্রয়োজন যা সব কিছু দেই, বলবেন কি তোমারও, মানে কি বলবেন? রেগে যাবেন? রেগে যাবেন না? তোমার মানে আমার সাথে কেউ আছে নাকি, তা বলবেন না? বলবেন না? তোর আর কি অন্য কোনো স্বামী আছে? বলবেন না? বলবেন না?
হয়তো গ্রাম্য ভাষা আমরা কি বলি, তো অন্য ভাই ভাতার আছে বলবো, বলি না নাউজুবিল্লাহ, এই কথা বলি না, গ্রাম্য ভাষায় বলি আমরা, স্বামীকেই বুঝাই এটা। যদিও এটা যেমন করবেন আল্লাহ তাবারকা ওয়া তাআলাকে যদি আপনি কর্মগতভাবে নামাজে বলছেন, হে আল্লাহ আমি তোমারই ইবাদত করি, ওই মেয়েটা যদি বলে যে শুধু হে তুমিই আমার স্বামী, আর তোমাকে ছাড়া আমি কাউকে বুঝি না, যা প্রয়োজন আমার তোমাকে দিতে হবে সব, আপনি খুশি না হবেন? খুশি হবেন যে আমার স্ত্রী অন্তত চরিত্রবান, তুমি আমার স্বামী, আর তুমি ছাড়া আমি কাউকে কিছু চাই না, আমি কাউকে বুঝি না। আল্লাহকে আপনি বলছেন, কি বলছেন? ইয়াকা নাবুদু, হে আল্লাহ আমি তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমি তোমারই কাছে সাহায্য চাই, অন্য কারো কাছে সাহায্য চাই না। আজকে বর্তমানে যত মানুষ মুসলিমদের মধ্যে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও যে মুশরিক হয়ে যাচ্ছে, তার একটাই কারণ, তারা নামাজে বলছে ইয়াকা, কি বলছে সেটা বুঝে না, সে অন্য জায়গায় গিয়ে বলছে হে আল্লাহর জায়গায় আল্লাহর মতো অন্য কাউকে তুমিও আমাকে দিতে পারো, তুমি দাতা বাবা আমাকে দাও। কি বলছেন? গাদ্দারি করছেন না করেন? চাইছেন কার কাছে ভাববেন। তারপর বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সোজা পথে দাও। কোন পথে? এরকম তো রাস্তা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যেটা যাদেরকে তুমি নিয়ামত দান করেছো তাদের পথে। নিয়ামত কাদের উপরে? মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা সালিহিন। তো নবীদের পথ, সিদ্দিকদের পথ, সালিহদের পথ, এই যে পথ, নিয়ামতের পথ, আপনি ভাবেন এই আয়াত কয়টা যদি দাওয়াত দেন, প্রত্যেকে এই আয়াত কয়টা নবীওয়ালা কাজ করতে গেলে এই দাওয়াতগুলো প্রত্যেকে জানাতে হবে। সূরা ফাতিহা ভালোভাবে বুঝিয়ে দেন, ও আলহামদুলিল্লাহ তৌহিদ পেয়ে যাবে, তৌহিদ পেয়ে গেল মানে সব ঠিক পথে চলে আসবে। লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ বুঝে যায় আলহামদুলিল্লাহ, আর কোনো কিছু বোঝার দরকার নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেউ যদি বুঝে যায় সব বুঝে গেল, কারণ এইটাই তো মূল দাওয়াত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইটাই তো বুঝাতে হবে। এটা বুঝে গেলে সবকে লা দিয়ে সবকে শেষ। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝদান করেন। আমরা আজকে আর লাস্টের যে বিষয়টা সেটা বলার প্রয়োজন পড়ছে না, সেটা হচ্ছে কি, নবীর যে দুশ্মন সে আমাদের দুশ্মন, নবীর যে দোষ সে আমাদের দোষ। কি না বলেন? আবু বকর নবীর দোস্ত, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহু এবং যত সাহাবী তারা সকলেই নবীর দোস্ত, তারা আমাদেরও মহব্বত, আমাদেরও ভালোবাসার ব্যক্তি, আমাদেরও প্রিয় ব্যক্তি। কিন্তু শিয়াদের মতন শিয়া কি করে, শুধু হযরত আলী আর বাকি উমর আবু বকর সবকে গালি দেয়, নাউজুবিল্লাহ। এরাও আমাদের দুশ্মন, কারণ এরা আবু বকরের দুশ্মন, উমরের দুশ্মন, আয়েশার দুশ্মন, উম্মুল মুমিনিন আমাদের দুশ্মন। অনুরূপভাবে যত কুফরি শক্তি রয়েছে সে যেই হোক না কেন, নবীর সাথে দুশ্মনী করলে আমাদের দুশ্মন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারবার বলছি, নবী শুনলেই কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, রাসূল শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, মনে মনে বলবেন, ওয়াজিব বলা, আবশ্যিকভাবে বলবেন। তাহলে আল্লাহ আমাদেরকে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনে তার যে অধিকার রয়েছে সেই অধিকারগুলো সঠিকভাবে দেওয়ার ক্ষমতা দান করেন। মুমিন হিসাবে যেমন কিয়ামতের দিনে উঠাই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মতি বলে ডাকবেন, সেদিন যেন তার সাথে থাকতে পারি, আল্লাহ তার তৌফিক দান করো। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলে সাহাবারা যেভাবে তাকে মেনেছিলেন সেইভাবে যাতে মানতে পারি। আমাদের মুসলিমদের মধ্যে, আমাদের সুন্নিদের মধ্যে, অর্থাৎ সুন্নি মানে সুন্নি মুসলিম, সুন্নি মানে সুন্নাতের অনুসারী, সুন্নাত মাননেওয়ালা। তো আমরা যারা সুন্নি রয়েছে, আহলে সুন্নাত জামাতের লোক রয়েছে, এই মানুষগুলোকে আল্লাহ তুমি ঐক্যবদ্ধ করো। আমাদের উপরে যেসব বর্তমানে ফিতনা রয়েছে আল্লাহ, সেই ফিতনা তুমি দূর করো। বিভিন্ন নির্যাতন বিভিন্ন জায়গায় চলছে আল্লাহ, মুসলিমরা বিভিন্নভাবে মার খাচ্ছে আল্লাহ, তুমি তাদেরকে তুমি আপনার আল্লাহ মুসলিমদেরকে তুমি রক্ষা করো, তুমি মুসলিমদেরকে সঠিক বুঝ দান করো আল্লাহ। যে উদ্দেশ্য তুমি মুসলিমদেরকে পাঠিয়েছো সেই কাজ তুমি তাদের কাছে করিয়ে নাও আল্লাহ। আমরা বুঝি না আল্লাহ, তুমি রাসূল সাল্লাল্লাহু দিয়ে বলেছো যে কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, ওয়া খায়রুল খাত্তিনা তাওয়াবুন, তবে ওরাই উত্তম যারা তওবাকারী। হে আল্লাহ, আমরা তওবা করছি, আমরা প্রত্যাবর্তন তোমার দিকে হচ্ছি আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করো। আমরা প্রত্যেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে খুশি তো, তার দ্বীনকে পেয়ে খুশি তো, ইনশাআল্লাহ তার প্রত্যেক কথা মেনে চলার চেষ্টা করবো তো। শয়তানি যত প্রোপাগান্ডা রয়েছে, যত মোড়ল মাতাব্বর রয়েছে যারা নবীর বিরুদ্ধে কথা বলে, তাদের অ্যাভয়েড করে চলবে এবং তাদেরকে সঠিকভাবে ইসলাম এবং কোরআনের শিক্ষা দেওয়ার চেষ্টা করবো তো। নিজের পরিবারে প্রথমত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তুমি নিজেকে এবং তোমার পরিবারবর্গকে জাহান্নাম থেকে বাঁচাও। আমরা প্রত্যেকেই আজ থেকে নিজেকে, নিজের পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের আদলে পরিবার বানানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমরা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে সব ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিদানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আচ্ছা ভাই, তোমারটা 48 বাজছে, আমাদের
10টার সময় ইনশাআল্লাহ যারা এখন সালাত আদায় করেনি 10টার সময় ইশার জামাত হবে। সালাতের শেষে ভাইদের পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে রাব্দুল ভাই বাড়িতে, নূর আলম ভাই রাব্দুল ভাই বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে। সালাতের পর